ভেঙ্কটেশ্বর মন্দিরে যখনই প্রবেশ করতে যাবে সবার উপরে প্রবেশদ্বারের উপর একটা বিশাল বড় সোনার সুদর্শন চক্রের যন্ত্র বানানো আছে। রামানুজাচার্য স্পেশালি করেছিলেন। যদি কারোর মধ্যে কোনো ভূত বাধা তুকতাক অভিচার যা কিছু হয়েছে ওই দরজা দিয়ে প্রবেশ করলেই সেটা নষ্ট হয়ে বিল্ববৃক্ষ মূলে গিয়ে মূত্র ত্যাগ করে দিয়ে চলে এলো। সে হয়তো জানে না, সে হয়তো না জেনেই কাজটা করেছে, খুব বেগ পেয়েছে, সে মূত্র ত্যাগ করেছে, কিন্তু বিল্ব গাছের উপরে হয়তো কোনো ব্রহ্ম রাক্ষস বসেছিল, তার দৃষ্টি পড়লে সে পিছন দেবতারা যেখানে মদ্য বিক্রয় হয় সেখানে কিছু দেবতারা থাকে, যক্ষরা মদ্য বিক্রয় স্থানে থাকে বলা হয়, বা যেখানে গুপ্তধন রাখা থাকে সেখানে যক্ষরা থাকবেই, এটা বলা হয়, যক্ষর এই জায়গা প্রোটেক্ট করে। সেটা কিন্তু এই মেন্টাল ফ্যাকাল্টির বাসনা কামনা মারা যায়, তার ওই বাড়ির আশেপাশেই ঘুরে বেড়ায়, কারণ তার অতৃপ্ত বাসনা নিয়ে মারা গেছে। ওয়েলকাম টু সদার এসোটেরিক ইনভেস্টিগেটর। আজকে আরেকবার আপনাদের কাছে চলে এসেছি সম্মানীয় অতিথিকে নিয়ে। এর আগে বহুবারও আমার চ্যানেলে এসছে, আপনারাও দেখেছেন। আবার আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে নতুন আজকে কিছু বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। খুব ইন্টারেস্টিং টপিক, এবং আপনাদের প্রত্যেকের মানে 8 থেকে 80 সবাই ভূত ভালোবাসে এরকম তো একটা কনসেপ্ট প্রচলিত বহু। তো আজকে আমরা ঠিক করেছি এই মজার জিনিসটাকে নিয়ে আলোচনা করব। যদিও এটা মজার নয়, খানিকটা কোনো সময় এটা জীবনে খুব মানে বিপদসীমা অতিক্রম করে যায়, মাথার উপর থেকে জল উঠে যায় অনেক সময়। তো যাই হোক, হাস্যকৌতুকের ছন্দেই আমি বললাম, কারণ আমি চাই না এইরকম একটা বছরের একটা ভাইটাল মুমেন্টে আর এই চারপাশে এখন যা পারিপার্শ্বিক এখন যা সমস্যা চলছে তার মধ্যে আবার নতুন করে বিচলিত করতে মানুষকে। তো আজকে যাই হোক আমি নতুন করে একটু আলোচনা করব। আজকে আরেকবার জিনিসগুলোকে নতুন আঙ্গিকে দেখার চেষ্টা করব। আজকে আমাদের অতিথি আবার এগেন সুরজ কুমার, আমি তাকে ওয়েলকাম করছি আজকে আরেকবার। সুরজ, কেমন আছো? ভালো আছি। এর আগের দিন তো দুখানা এপিসোড হলো, আশা করি তোমারও ভালো লেগেছে। তো আজ অনেকদিন বাদে কেমন আছো আগে সেটা বলো। ভালো চলে যাচ্ছে। আমার একটি নতুন বই আসছে, তন্ত্রচর্যা। এটি এই বছর এই ডিসেম্বরের শেষেই প্রকাশিত হচ্ছে। বাহ। তো সেটি সম্পূর্ণ তন্ত্রের উপর একটি দার্শনিক আখ্যান, মানে কিভাবে এটি সম্পূর্ণ গবেষণা গ্রন্থ। মূলত সম্বল ছিল একটা রূপকাশ্রিত উপন্যাস, কিন্তু এইটি গবেষণা গ্রন্থ। আচ্ছা, সেখানে তন্ত্রের দর্শন কি হয়, যেটা কারণ আমি তো মূলত দর্শনের মানুষ, তো তন্ত্রের দর্শন কি, তন্ত্র বলতে আমাদের ধারণা আছে যে ভূত প্রেত, তারপরে টোনা টোটকা, বিভিন্ন মহাবিদ্যা শক্তি ইত্যাদি নিয়ে আমাদের ধারণা রয়েছে, কিন্তু তন্ত্রের পিছনে এগুলো তো বাইরের জিনিস, ভিতরের দর্শনটা কি সেটি অনেকের কাছে অধরা, যে তন্ত্র ব্যাপারটা কি, কেন মানুষ প্র্যাকটিস করে না করে, কতটা প্রাচীন, বিভিন্ন কালচারের সাথে তন্ত্রের সম্পর্ক কি, এগুলো নিয়েই তন্ত্রচর্যা পুস্তকটা আমি লিখেছি। আশা করি পাঠকদের ভালো লাগবে। তো আমি তো সবাইকে বলবো এই বইটা পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিনুন, এটাকে পড়ুন, আপনাদেরও খুব ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবেন। ইতিমধ্যেই ওর পডকাস্টগুলো শুনে বুঝতেই পেরেছেন ও কতটা নলেজেবল পারসন, এটা তো নতুন করে বলার কোনো অপেক্ষাই রাখে না দর্শক বন্ধুদের সামনে। আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, আপনারা নিশ্চয়ই বইটাকে কিনুন, কিনে পড়ার চেষ্টা করুন, অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। যাই হোক, তো আজকে আমি সুরজ তোমার কাছে সরাসরি আসছি প্রশ্নে। ঠিক প্রশ্ন বলবো না, আমরা যেরকম আড্ডা মারি, আমরা তো অফ ক্যামেরা অনেকক্ষণ সময় কাটালাম আজকেও। তো আমি মূলত তোমার কাছে আজকে আসবো একটু, আমি শুরুটা মানে যেটা বলে করলাম, তুমিও বুঝতেই পেরেছো আমি কি নিয়ে প্রশ্ন করতে চলেছি আজকে তোমাকে। তো সবাই না আজকাল ভৌতিক পডকাস্ট, কল রেকর্ডিং, মানুষের জীবনে ঘটে যাওয়া নানাবিধ সমস্যা, ভৌতিক সমস্যা, প্যারানর্মাল অ্যাক্টিভিটি, এগুলো তো চলছে। ঠিক এইরকম একটা সময়ের মাঝে দাঁড়িয়ে আমি একটু তোমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটু জানতে চাই, একটু ভৌতিক দুনিয়াতে আজকে একটু ভ্রমণ করবো তুমি আর আমি, আর দর্শকদেরকেও ভ্রমণ করাবো। তো যাই হোক, মানে মূলত আমার বলার বিষয়টা হচ্ছে যে অ্যাকচুয়ালি ভূত 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 নিয়ে একঘেয়েমি চলছে, আর তুমি যত দর্শনের মানুষ, এবং তোমার থেকে এর আগে অডিয়েন্স যেটা পেয়েছে সেটা মূলত পার্টিকুলার কিছু সেগমেন্টে বিভিন্ন দেব দেবী এইগুলো বা সাংস্কৃতিক রিচুয়ালস, কালচার, এগুলো নিয়েই লোকে জানতে পেরেছে। তো আমি আজ একটু তোমাকে অন্য মোড়কে অডিয়েন্সদের সামনে রিপ্রেজেন্ট করবো। সেটা হচ্ছে আজকে আমি জানতে চাই, এই যে আমরা ভূত 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 বলি, তোমার পারসেপশন কি বলে, মানে তোমার নজরে ভূতটা কি? এ প্রসঙ্গে প্রথমেই আসবো, লালনের একটি সুবিখ্যাত গান আছে, তোমার ঘরে বসত করে কয়জন। ঠিক আছে, তো ঘর বলতে আমাদের এই দেহ। তো আমাদের একটা ধারণা আছে, ধরুন এই সুরজ নামক এই আমার যে সত্তা, ভূত বলতে আমরা মনে করি সুরজের আত্মা হচ্ছে সুরজ। ঠিক আছে, এবং সুরজ যদি মারা যায় কোনো অতৃপ্ত বাসনা নিয়ে বা কোনো কিছু, সে মারা যাবার পর সে হবে, সেটা সবাই সুরজের আত্মা বা সুরজের ভূত, এটা আমি ধরে নিচ্ছি। বাট
আমাদের যে শাস্ত্র সেটা কিন্তু এইভাবে ভূতের কনসেপ্টকে ধরছে না। আমাদের শাস্ত্র কি বলছে, আমাদের এই যে দেহটা তৈরি হয়, ভূতও কিন্তু একটা দেহ। কিরকম দেহ? আমাদের এই যে স্থূল দেহ, ধরুন সূরজের এই যে শরীর, এটা হচ্ছে স্থূল দেহ বা অন্নময় কোষ। আমি যতক্ষণ খাবার দাবার খাবো, আমার মধ্যে যতক্ষণ নিউট্রিশন আসবে, পুষ্ট হবে, ততদিন এই দেহ সতেজ থাকবে, এই যন্ত্র চলবে। এই যন্ত্র যেদিন চলবে না, যেদিন ধ্বংস হয়ে যাবে, তখন এই যন্ত্রের মধ্যে কি আছে, মানে এই যন্ত্রটার মধ্যে কি চলছে, আমি খাওয়া দাওয়া বন্ধ করেও আমি 3-4 দিন থাকতে পারি। কোন জিনিসটা ছাড়া চলবে না? সেটা হচ্ছে প্রাণ। ইনহেলিং, এক্সহেলিং, প্রশ্বাস নিঃশ্বাস ছাড়া চলবে না। এটাকে আমাদের শাস্ত্রে বলা হচ্ছে দ্বিতীয় দেহ, আমাদের দ্বিতীয় ঘর, সেটা হচ্ছে প্রাণময় কোষ। এটাও কিন্তু আলটিমেট নয়। এই যে প্রাণ যখন আমরা গ্রহণ করছি এবং আমাদের ফিজিক্যাল এই যে মেশিনটা চলছে, এই দুটো যখনই কানেক্টেড হচ্ছে, তখনই আমাদের যে কাজটা শুরু করেছে সেটা হচ্ছে মাইন্ড, আমাদের কনসিয়াসনেসটা কাজ করা শুরু করে দিয়েছে। এটা 3 ভাগে কাজ করেছে: মন, বুদ্ধি, অহংকার। এই 3টেকে নিয়ে গড়ে উঠছে আবার 3টে দেহ। মেন্টাল ফ্যাকাল্টি নিয়ে হচ্ছে মনোময় কোষ, যেটা সমস্ত রকম মানসিক প্রবৃত্তিকে ধরে রেখে দিয়েছে। তারপরে আসছে বিজ্ঞানময় কোষ, যেটা বুদ্ধি, যেটা বিবেচনা করছে। মন সবকিছু এক্সপিরিয়েন্স করে। আমার ঠান্ডা লাগছে, আমি কিছু একটা পরবো। আমার গরম লাগছে, আমি জামা খুলে রাখবো। তো এটা হচ্ছে মনের তারতম্য, মনের বিভিন্ন রকম চাঞ্চল্য। বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে ডিসাইড করছে, আমার শীত করছে, তো আমার এই পোশাকটা আমাকে পরতে হবে। সে ডিসিশন নিতে পারছে, মনের ইন্টারেস্ট জাগে। আর বুদ্ধি হচ্ছে ডিসিশন নেয়। এই দুটোও কিন্তু দুটো দেহ, এই দুজনে কিন্তু আমাদের মধ্যে রয়েছে। আর একদম লাস্টে হচ্ছে আনন্দময় কোষ, যেটা হলো আমাদের এক্সিস্টেন্স, যেটা হলো আমাদের সেলফ, যেটাকে আমাদের মহাপণ্ডিত নিৎসেও বলেছেন দ্য আলটিমেট সেলফ আমাদের মধ্যেই রয়েছে। তোমার যে ভিতরে যে আমি যে সত্তাটা, সেই সত্তাটাই তোমার এই দেহযন্ত্রের আড়ালে কিন্তু বসে আছে, সেটা হচ্ছে আনন্দময় কোষ। তো এইভাবে আমাদের একটা দেহের মধ্যে 5 জন বসে আছে, আমরা 5 জন মিলে কিন্তু এই একটা সুরজ তৈরি হচ্ছে। সুরজ আমি একটা নাম দিয়ে দিলাম, এটা আমাদের মা বাবা সংস্কার ইত্যাদি আমরা নামে পেয়েছি। অ্যাকচুয়ালি তো আমার কোনো নাম নেই। আমি যখন নিজেকে পরিচয় করতে চাই, আমি কি বলি? আমার নাম সুরজ। ঠিক আছে? তো আমি সত্তাটা আগে, সুরজটা একটা বিশেষণ, একটা যুক্ত হয়ে গেল আমার উপরে। এটা আমার একটা পরিচায়ক হয়ে গেল, স্থূল দেহের পরিচায়ক হলো। কিন্তু আমি যে সত্তাটা, সেটা কিন্তু এই 5টা সত্তা মিলে তৈরি হচ্ছে। তাহলে ভূত কি সত্তা? ভূত হচ্ছে আমার যখন এই দেহযন্ত্র চলবে না এবং আমার দেহ থেকে যখন প্রাণ বেরিয়ে যাবে, বাকি যে 3টে দেহ রয়েছে, ওই 3টে দেহ কিন্তু তখনও পড়ে থাকছে। তাদের যদি কোনো মনে বাসনা থেকে যায়, অনেকে থাকে না মৃত্যুর সময় তো সব আশা ভরসা নিয়ে মারা যায়নি, বা আমি যেমন পূর্বে নৈদিতর ভিডিওতে যা আলোচনা করেছিলাম যে মৃত্যুর সময়তে সে বলেছিল, আমি যদি বেঁচে যাই আমি তোদেরকে মেরে নাশ করব। তো এই যে অতৃপ্ত বাসনা যেটা তৈরি হয়ে যায়, এই বাসনাটাই একটা শরীর প্রদান করে দেয়। তখন আমাদের আর হয়তো নিঃশ্বাস প্রশ্বাস নিতে লাগছে না, হয়তো দেহকে পুষ্ট করতে হচ্ছে না, তখন এই বাসনাটাই একটা কায়া, ওইটা নিয়েই আমরা চলছি। ওটাও হয়তো সুরজ থাকবে, আমি মরে গেলে হয়তো তখনও সুরজ থাকবে। আমি বলতে পারছি না যে আমি বাসনা নিয়ে মরবো না না নিয়ে মরবো, কিন্তু যদি বাসনা নিয়ে মরি, তাহলে তখনও কিন্তু আমার একটা সত্তা থাকবে, সেটা ওই বাসনাকে কেন্দ্র করে কিন্তু ঘুরে বেড়াবে। তো ওইটাই হচ্ছে ভূত, যা হলো অতীত, মানে যে ভূত মানে যা হয়ে গিয়েছে। হয়ে যাওয়া যে জিনিসটা, সেটাকে রাশ টেনে যে রয়েছে, সেটাকে থেকে বেরোতে পারছে না, সেই বন্ধন থেকে যে বেরোতে পারছে না, তো সেটাই হচ্ছে ভূত। তো এইবারে ব্যাপারটা যেটা হলো, আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে এই বাসনা থেকে এই যে কনসেপ্টটা, এটা কিভাবে আমাদের মধ্যে কার্যকর হয়। এটা আমার মনে হয় সব থেকে সুন্দর যিনি ব্যাখ্যা করেছেন, সেটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে দেবযান উপন্যাসে অসাধারণ ব্যাখ্যা করেছেন। সেখানে উনি দেখিয়েছেন যে কিভাবে মৃত্যুর পরে মানুষেরা যদি অতৃপ্ত বাসনা নিয়ে মারা যায়, তাদের এই রিয়েলাইজেশনটাই থাকে না যে তারা মারা গিয়েছে, এবং তারা সেই বাড়ি ঘর, সেই বাসনার জায়গাগুলোতে তারা ঘুরে বেড়ায়। তারা বহুকাল পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে এটাই ভেবে যে আমি বেঁচে আছি, আমার সাথে কি হয়েছে, তারা কনফিউজ। এটা আরো একজন ভালো তুলে ধরেছেন আমাদের বর্তমান এখন এতে, রায়ান মার্ফির আমেরিকান হরর স্টোরি খুব ফেমাস হয়েছে। সেইখানে প্রথম যে সিজনটা, সেখানে এটাই দেখানো হয়েছে যে ওই বাড়িটিতে যারা মারা যায়, তারা ওই বাড়ির আশেপাশেই ঘুরে বেড়ায়, কারণ তারা অতৃপ্ত বাসনা নিয়ে মারা গেছে। যে যেখানে মারা যাচ্ছে, সে সেই জায়গাটাতে বন্দি রয়েছে। তো এই যে পজিশনটা, যে অতৃপ্ত বাসনাটা, ওই বাসনাটাই কিন্তু ভূত হচ্ছে। কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের যে আত্মা, যে কনসেপ্টটা, সেটা কিন্তু এই ভূতও নয়, সেটা এই সুরজ নামক দেহও নয়। সেটা কি জিনিস? যেরকম ধরুন সূর্য,
সূর্য আকাশেই রয়েছে, কিন্তু সূর্য বিভিন্ন পাত্রে বিভিন্ন রকম প্রতিবিম্বে বিভিন্নভাবে প্রকাশিত হতে পারে। হুম। ঘটের জলে একভাবে প্রকাশ পাচ্ছে, পুকুরে একভাবে প্রকাশ পাচ্ছে, সাগরে, নদীতে, দূষিত জলে, দুধে, মদ্যে, যে কোনো জায়গায় যে কোনো ভাবে প্রকাশ পাচ্ছে। আমরা কি প্রতিবিম্বগুলোকে সূর্য বলবো? না। না, ওগুলোকে জাস্ট রিফ্লেকশন বলবো। আসল সূর্য কিন্তু উপরে রয়েছে। আমাদের হিন্দু শাস্ত্রে কিন্তু একইভাবে আত্মা যিনি, অয়ম আত্মা ব্রহ্ম, আত্মাই ব্রহ্ম, সে কিন্তু এসবের পারে রয়েছে। বিভিন্ন দেহে, আমার দেহে, তোমার দেহে, বা বিভিন্ন রকম মানুষের দেহে, জীব, যত মেশিনারি রয়েছে, তাদের সকলের মধ্যে কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে একটা কমপ্লিট কনসিয়াসনেস। সেই কনসিয়াসনেসের দেহটা কি, আধারটা কি, মানে ওই যে সূর্য রিফ্লেক্টেড হচ্ছে ঘটের জলে, ঘটটা কি, ওই 5টা দেহ। তো এই 5টা দেহর মধ্যে ঘটে হয়তো একটা ছিদ্র হলো, মানে আমার হয়তো এই ফিজিক্যাল বডিটা আর নেই, বা ঘটের জল একটু কমে গেল, হয়তো প্রাণটা বেরিয়ে গেল, তাও কিছু কিছু পড়ে থাকবে। যতক্ষণ এই পড়ে থাকা থাকবে, যতক্ষণ সূর্যের রশ্মি রিফ্লেক্টেড থাকছে, ততক্ষণ আমার এক্সিস্টেন্স কিন্তু থাকছে। যখন এই রিফ্লেকশনটা থাকবে না, ঘট ভেঙে যাবে, যখন প্রতিবিম্বটাও আর থাকবে না, প্রতিবিম্বের আধারও থাকবে না, পুকুরের জল শুকিয়ে গেছে, সূর্যের রশ্মি কিন্তু সেখানে আর প্রকাশিত হতে পারছে না, তখন কিন্তু আর আত্মাও নেই, তখন কিন্তু এই সূর্যনামক সত্তাটাও নেই, তখন যে রয়েছে সে আকাশে ব্রহ্ম, সেটা হলো সূর্য। সো সুরাজের যে ভূত যে কনসেপ্টটা, সেটা কিন্তু এই মেন্টাল ফ্যাকাল্টির বাসনা কামনা। ইট ইজ নট নেসেসারিলি আত্মা আর ওরকম সামথিং কিছু, এটাও একটা ফিজিক্যাল বডি। এই বডিটা আমাদের বাসনা কামনারই তৈরি, যেটাকে বৌদ্ধ ধর্মে বলা হয় সংস্কারের পুঞ্জ। আমরা জীবিত থাকতে যে সংস্কারগুলো পাচ্ছি, সেই সংস্কারগুলোই দেহ যাবার পর আরেকটা শরীর দিচ্ছে, হয়তো পুনর্জন্মের পর সেই সংস্কার নেই, আমরা আরেকটা দেহ প্রাপ্ত হব। সেটা আমাদের কর্ম অনুসারে কীট পতঙ্গ হতে পারে, অথবা সেটা ভালো ধনাঢ্য ব্যক্তি, ব্রাহ্মণ শরীর, ম্লেচ্ছ শরীর, আর্য শরীর, আমরা যে কোনো কিছু প্রাপ্ত পারি, সেটা আপ টু সংস্কার নির্ভর করছে। কিন্তু শরীর পাওয়ার আগে পর্যন্ত কিন্তু একটা শরীর থাকে, সূক্ষ্ম দেহ থাকে, ওই দেহটাই ভূত। আচ্ছা, খুব চমৎকারভাবে তুমি বলেছো কথাটা, আমার তো খুব মানে ভালো লাগলো শুনে। এখানে আমার মনে হয় দর্শকদের একটা মিথ ভেঙে দেওয়াটা খুব দরকার। সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের এখন তো ভূত নিয়ে প্রচুর গবেষণা চলছে আমাদের পুরো অল ওভার ইন্ডিয়া জুড়ে, বিদেশেও চলছে। তো সব জায়গাতেই একটা মূলত একটা খুব কমন জিনিসকে সব জায়গায় রিফ্লেক্ট করানো হচ্ছে জনগণের সামনে। যে রিফ্লেক্ট করানো থেকে আমি বলবো বেটার, আরও ভালো ওয়ার্ড হচ্ছে রিপ্রেজেন্ট করা। লাইক যে ভূত বলতে যেটাকে বোঝাচ্ছে যে, কারণ হন্টিংসগুলো থেকে, বিভিন্ন ধরনের হন্টিংসগুলো থেকে তো এইগুলো আলোচনায় আসে। তখন মূলত যেটা বলা হচ্ছে যে অতৃপ্ত বাসনা নিয়ে তো মরছে সেটা ঠিকই, কিন্তু সেটার মধ্যে না একটা অ্যাক্সিডেন্টাল যোগ ঘটিয়ে দেওয়া হচ্ছে। যে বিশেষ করে যে অ্যাক্সিডেন্টাল যে ডেথগুলো হচ্ছে সেগুলোর জন্যেই তারা পরে হন্টিংস করছে বা ভূত হচ্ছে। কিন্তু তুমি যেটা বললে সেটা হচ্ছে অতৃপ্ত বাসনাটাকে তুমি এত সুন্দরভাবে ফোকাস করলে, আমার মনে হয় এই জায়গাটা ধরিয়ে দেওয়া উচিত। এটা যে কোনো ধরনের অতৃপ্ত বাসনা হতে পারে। মানে লাইক এই যে আমরা মর্গান হাউস বারবার শুনি, একদম ফেমাস, সেখানে বারবার বলা হয় যে মিসেস মর্গান তো আর অতৃপ্তভাবে, মানে ওই সেন্সে তো আর অ্যাক্সিডেন্টও করেনি বা কোনো সুইসাইডও করেনি, কিন্তু তিনি ওই প্রপার্টিটা ছেড়ে যেতে পারছেন না, কারণ ওখানকার এক একটা ইট উনি দাঁড় করিয়ে নিজে তৈরি করেছেন, যে কারণে ওই প্রপার্টিটার ওপর ওনার ভালোবাসা আছে, এবং যারা যারা ড্যামেজ করতে আসে উনি তাদেরকে হন্ট করেন। তো এটা খুব তুমি ভালো বলেছো। এবার আমি এই জায়গা থেকে একটা জায়গায় আসি, এই যে ধরো এই ভূত নিয়ে তুমি যেটা বললে, এই যে অতৃপ্ত বাসনা, তারপরে তারা ভূত হয়ে জন্মাচ্ছে, এবং অ্যাকচুয়ালি তো যে কোনো মানবদেহ মরে যাওয়ার পরেই সে প্রেতলোকে গমন করে, একদম রাইট? এইবার তারপরে সেখান থেকে তার পারলৌকিক ক্রিয়া, কিভাবে মারা গেছে না গেছে, বিভিন্ন কোন যোনি প্রাপ্ত হচ্ছে, তারপরে তার বিষ্ণুলোক যাচ্ছে, কে কোথায় যাচ্ছে, সেটা পরের ব্যাপার। তো এই যারা এই টাইম লুপের মধ্যে আটকে যাচ্ছে, মানে যারা তথাকথিত ভূত হয়ে হন্টিং গুলো চালিয়ে যাচ্ছে বা করছে, বিভিন্ন ধরনের কাজকর্ম ঘটাচ্ছে, এদের মধ্যে একটা বড় যোগ আছে তান্ত্রিকদের। আশা করি তুমিও মানবে এটা। সেটা হচ্ছে এই প্রেত চালান। তো আমি এই জায়গা থেকে প্রেত চালানটা আমি তোমাকে এক্ষুনি বলবো না, আমি তার আগে আসবো, মানে শর্ট কর্মর মধ্যেই তো পড়ে এগুলো, মারণ, উচাটন, বশীকরণ। মারণের মধ্যে প্রেত চালান আছে, উচাটনের মধ্যেও কিছু সময় কাজ করানো হয় এগুলোকে নিয়ে, এটা তুমি আরো বেটার জানবে। আমি এই শর্ট কর্ম সম্পর্কে তোমার একটু সম্মুখ ধারণাটা আমি অডিয়েন্সের সামনে তুলে ধরতে চাই। আচ্ছা, শর্ট কর্মের ধারণা অনেক ব্যাপক। সেখানে প্রথমত আমার মাথায় রাখতে হবে তন্ত্রে 6 সংখ্যার একটা বিশেষ গুরুত্ব আছে।
যেমন আমাদের দেহের বলা হচ্ছে 6টা অঙ্গ, হৃদয়, শিরোশিখা ইত্যাদি নিয়ে 6 অঙ্গ। আমাদের দেহে কিন্তু 6 চক্র আছে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর ইত্যাদি 6 চক্র আছে। তন্ত্রকে শেখার জন্য 6টা স্কুল অফ থটস আছে, সেটা হলো 6টা আমনায়। অতএব 6 সংখ্যাটা বারবার গুরুত্ব পাচ্ছে। আমাদের দেহে 6 চক্রেশ্বরী আছে, আমাদের যে দেহে 6 শিব আছে, মানে আমাদের আত্মসত্তাই 6 ভাবে এই দেহে বিরাজ করছে। সো 6 সংখ্যাটা তন্ত্রে ভয়ঙ্করভাবে গুরুত্বপূর্ণ। এবার কোনো মন্ত্রে, কোনো সাধক, যে কোনো মন্ত্রে কোনো সাধক যদি সিদ্ধি লাভ করে, বহুকাল সাধনা করেছে, সেটা বড় মন্ত্র, ছোট মন্ত্র, যে কোনো মন্ত্র হতে পারে, সেই সিদ্ধি লাভের যে ফলটা সেটা 6 ভাবে প্রকাশ পাচ্ছে। ওই 6টা প্রকাশই 6টা কর্মের মাধ্যমে প্রকাশ পাবে। কি কি? প্রথম হচ্ছে শান্তি কর্ম। শান্তি কর্ম কিরকম জিনিস? বিভিন্ন রকম শান্তি, কথার মধ্যে আমরা বুঝতে পারছি বিভিন্ন রকম শান্তি সস্তায়নাদি করা। শান্তি কর্মের মূলত 3 ধরনের প্রক্রিয়া থাকে। একটা হচ্ছে পৌষ্টিক কর্ম, একটা স্বস্তি কর্ম, আরেকটা যেটাকে সস্তায়ন বলা হয় আর কি, আরেকটা হচ্ছে কি বিঘ্ন শান্তি কর্ম, কোনো রকম বাধাকে দূর করা। কিরকম? পৌষ্টিক কর্মগুলি কিরকম বলি, যেমন মৃত্যুঞ্জয় যাগ। কারোর জন্মদিন আছে, সেই জন্মদিনে আমি তার আয়ু বৃদ্ধির জন্য মৃত্যুঞ্জয় যাগ করে দিলাম, ওটা শান্তি কর্মের মধ্যে পড়ছে। তারপরে বাস্তু শান্তি, ওটাও এক ধরনের শান্তি কর্ম, বা গৃহপ্রবেশ হবে, বাস্তু শান্তি করে আমি ঢুকাবো, এটা এক ধরনের পৌষ্টিক কর্ম। সস্তায়ন কর্ম হচ্ছে, আগেকার দিনে এটা জিনিসটা খুব হতো, সেটা হচ্ছে ধরুন গোয়াল ঘরে হঠাৎ করে কোনো গরু মারা গেছে, অকাল মৃত্যু হয়েছে, তো সেই গরু মারার জন্য, মানে যেহেতু মারা গেছে, একটা অশুভ যোগ আছে, সেই শান্তির জন্য গোয়াল ঘরে একটা রুদ্রচণ্ডী পাঠ করিয়ে দিলাম, অথবা সেই গোয়াল ঘরে একটা কৃষ্ণ পূজা করিয়ে দিলাম, এইভাবে সস্তায়ন করা হতো। চণ্ডীপাঠ সস্তায়নে অত্যন্ত মানে যেটা বিখ্যাত। শান্তি সস্তায়ন যেটা শান্তি বলে। সস্তায়ন, একদম আচ্ছা। তাই। আর তারপর আছে বিঘ্ন শান্তি। বিঘ্ন শান্তি অনেকভাবে থাকতে পারে। আমাদের জীবনে বিঘ্ন অনেকভাবে আসে। একটা হচ্ছে আদি দৈবিক, একটা আদি ভৌতিক, আর একটা আধ্যাত্মিক। আধ্যাত্মিক বিঘ্নটা কি জিনিস? অধিযুক্ত আত্মিক, আমার দ্বারা যে বিঘ্ন, খুব কাজ করতে আলস্য লাগছে, এটা একটা বিঘ্ন। তারপরে অবসাদ, কোনো কাজ করছি, খুব প্যাশনেট ছিলাম আগে, এখন অবসাদ, ভাল লাগছে না আর কোনো কিছু করতে, এই অবসাদটাও একটা বিঘ্ন। এরকম এগুলিকে আধ্যাত্মিক বিঘ্ন বলে, যেগুলো আমার মধ্যে থেকে আসছে। আধিদৈবিক বিঘ্নটা হচ্ছে দেবদেবীর বিঘ্ন, শত পরিশ্রম করেছেন তবু ফল পাচ্ছেন না, কোনো কিছু একটা বাধা আছে। তারপরে সমস্ত কিছু জোগাড় হয়েছে, এমনকি এটা সাধারণ যারা পুজো আচ্ছা করে তাদের হয়, সব জোগাড় করলাম, পুজোটা করতে পারলাম না, অথবা আমার ঘোরার সব আয়োজন হলো কিন্তু ঘুরতে যেতে পারলাম না, উইদাউট এনি রিজন। এটা প্রারব্ধ, এটা আধিদৈবিক, দেবতারা ঠিক করে দেয়, তোমার যদি যোগ না থাকে তুমি কাজটা করতে পারবে না। এরপর আসে আদি ভৌতিক, এটা হচ্ছে, এখানে ভূত বলতে ওই ভূত নেই, এখানে ভূত বলতে পঞ্চমহাভূত, প্রাকৃতিক যা কিছু বাধা বিঘ্ন, ঝড় ঝঞ্ঝা, আমার কোথাও যা খুব ইম্পর্টেন্ট ইন্টারভিউ আছে, যেতে পারলাম না, বিশাল ঝড় উঠেছে, এগুলো আদি ভৌতিক দুর্যোগগুলি। এই ধরনের বিঘ্ন শান্তি করার জন্য যে কর্মগুলো করা হয় সেগুলোকে বলা হয় বিঘ্ন শান্তি কর্ম। সেটার জন্য গণেশ পূজা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ উনি বিঘ্নকর্তা, বিঘ্নহর্তা। গ্রহদের দ্বারা যদি বিঘ্ন থাকে তখন সেই ক্ষেত্রে নবগ্রহ শান্তির কনসেপ্ট আছে। তারপরে বিভিন্ন রকম কালী পূজা ইত্যাদি করা হয়, বিবাহাদি কার্যের পূর্বে অনেক বাড়িতে করা হয়, যাতে দেবদেবীদের প্রকোপটা না থাকে, এগুলি বিঘ্ন শান্তি কর্ম। তো এই অল ওভার জিনিসগুলি শান্তি কর্ম করা হয়। এই শান্তির মধ্যে একটা অন্যতম শান্তি কর্ম হচ্ছে ভৌতিক শান্তি কর্ম, মানে এটা ভূত শান্তি। ভূত শান্তি কিরকম জিনিস? তোমার উপরে কোনো একটা কোনো কিছু একটা অদ্ভুত তুমি ফিল করছো, বেশ ভালোই সুস্থ সবল জীবনযাপন করছো, হঠাৎ রাতের বেলায় কোনো কিছু নয়, কোনো মাছের গন্ধ আসছে, খুব ভীষণ পচা মাছের গন্ধ, এটা অনেকে অনুভব করেছে, পচা মাছের গন্ধ আসছে। অথবা কোনো কাজ করতে যাচ্ছে, সেই কাজটা করতে পারছো না, কিছু একটা অনিষ্ট, মানে অদ্ভুত রকম কাজে বাধা পড়ে যাচ্ছে, লিখতে বসেছি কাগজে কালি পড়ে গেল, এরকম ধরনের। অথবা কম্পিউটার উইদাউট এনি রিজন ভালো চলছে চলছে কম্পিউটার খারাপ হয়ে গেল। তো এরকম যে জিনিসপত্রগুলি, এগুলো অনেকে পর্যালোচনা করে দেখেছে যে এগুলি মেইনলি হয় কারণ কোনো একটা ভূত বাধা রয়েছে। এটা হতে পারে, এটা কখন বেশি হয় ভূত বাধাটা, বাড়ির কোনো আত্মীয় বা খুব কাছের মানুষ মারা গিয়েছে, তো মারা যাবার পর প্রায় মোটামুটি 1-2 মাস এই প্রভাবগুলো কিন্তু ব্যক্তিরা অনুভব করতে পারে। তারা ইজিলি বুঝতে পারে যে এটা হচ্ছে, তার কারণ ওই মানুষটা মারা গিয়েছে, সেইটা থেকে এই জিনিস হচ্ছে। তো সেই মানুষটার হয়তো কিছু বক্তব্য ছিল, সেইটা সে বলে রেখে যেতে পারেনি, বা তার কোনো চাহিদা ছিল, তো সেইটার জন্য এই বাধা বিপত্তিগুলো আসতে পারে। আরেকটা হয় সুস্থ সবল মানুষ, কেউ মারাটারা হয়তো যায়নি, এমনি কোনো ভৌতিক কোনো বাধা আসছে, তার মানে সেই ব্যক্তি কোনো রাক্ষস বা কোনো যক্ষ, এরাও কিন্তু ভূতের মধ্যে পড়ে, প্রায় 8 রকম ভূত হয়, যক্ষ, রাক্ষস, ব্রহ্ম রাক্ষস, সরলী, কালিকা, কালিকা মানে দেবী নয়, এখানে কালিকা বলতে এক ধরনের ভৌতিক দেবীদের কথা বলা হয়। আরেকটি হচ্ছে গিয়ে ভৈরব, ভৈরব এক ধরনের ভূতেদের মধ্যে পড়ছে। এরপরে থাকে হচ্ছে গিয়ে বেতাল এবং প্রেত, এরা সবাই কিন্তু ভূতের ক্যাটাগরিতে পড়ে।
তো জরুরি নয় যে কোনো মানুষেরই মৃত আত্মা হতে হবে, অনেক সময় কিছু অপদেবদেবীও থাকে। যেমন প্রজাপতির বিধানে শ্মশানে কিছু দেবতারা অবস্থান করবে, ভৈরব হয়ে অবস্থান করবে। তারপরে কিছু দেবতারা যেখানে মদ্য বিক্রয় হয় সেখানে কিছু দেবতারা থাকে, যক্ষরা মদ্য বিক্রয় স্থানে থাকে বলা হয়, বা যেখানে গুপ্তধন রাখা থাকে সেখানে যক্ষরা থাকবেই, এটা বলা হয়, যক্ষরা এই জায়গা প্রোটেক্ট করে। তো এইরকম বিভিন্ন যে জায়গাতে যদি তুমি লঙ্ঘন করো কোনো কারণে, তখন সেই ভূতেদের দৃষ্টি তোমার উপর পড়বে। ধরো কেউ বিল্ব বৃক্ষ মূলে গিয়ে মূত্র ত্যাগ করে দিয়ে চলে এলো, সে হয়তো জানে না, সে হয়তো না জেনেই কাজটা করেছে, খুব বেগ পেয়েছে, সে মূত্র ত্যাগ করেছে, কিন্তু বিল্ব গাছের উপরে হয়তো কোনো ব্রহ্ম রাক্ষস বসেছিল, তার দৃষ্টি পড়লে সে পিছন পিছন মানে ব্রহ্ম রাক্ষস বলতে ব্রহ্মদৈত্য ব্রহ্ম রাক্ষস, হ্যাঁ একই ব্রহ্মদৈত্য ব্রহ্ম রাক্ষস, তার দৃষ্টিটা কিন্তু এখানে পড়লো। তারপরে অনেক সময় এরম হতে পারে যে আমি কোনো অপবিত্র স্থান দিয়ে কোনো আমিষ খাবার নিয়ে যাচ্ছি, তখন কিন্তু একটা দৃষ্টি পড়ে, কারণ অপবিত্র স্থানের ওইখানে কালিকা সরলি এরা ঘুরে বেড়ায়, তো তাদের দৃষ্টি যেতে পারে, যেটাকে আমরা প্রচলিত ভাষায় শাকচুন্নি ইত্যাদি বলা হয়, ওদেরকে সংস্কৃতে কালিকা সরলি বলা হয়। তো তাদের দৃষ্টি ওইখানে পড়ে যে আমাকে না দিয়ে সে নিয়ে চলে যাচ্ছে। তো এই ধরনের ক্ষেত্রে যে শান্তিগুলি করা হয় সেগুলি ভূত শান্তি কর্ম। আরেকটা তুমি যদি বললে যেটা হচ্ছে ওই প্রেত চালানের ব্যাপারটা, অনেক তান্ত্রিক থাকেন যাদের, যেমন এই আমাদের বেতাল পঞ্চবিংশতি বিখ্যাত, বেতাল পঞ্চবিংশতি এই ঘটনাই ছিল, মানে এটা শর্ট কর্মের মধ্যে পড়ছে, তো আমি যদি একদমই একদমই কারণ ওই যে তান্ত্রিক বিক্রমাদিত্যকে বলেছিল অমুক বেতালকে ধরে আনো, সেটা কিন্তু প্রেত চালালি ছিল, বিক্রমাদিত্যকে ছিল বেতালটিকে ধরে আনতে, কিন্তু আসলে ওই বেতালের প্রশ্নের উত্তর যদি বিক্রমাদিত্য দিতে না পারতেন, বেতাল ঘাড় মটকে দিত। তো সেটা তো আমরা জানি বিক্রমাদিত্য কি হয়, বেতালকে বারবার ঘুরিয়েছিলেন এবং লাস্ট অব্দি বোঝা গিয়েছিল যে এই সমস্ত ষড়যন্ত্রের পেছনে তান্ত্রিকই ছিল। এটা কিন্তু বাস্তব জীবনেও হয়, যে আমাদের জীবনে বেশ ভালোই রয়েছে, কিন্তু আপনি এবার তুমি কারোর ক্ষতি করতে চাইছো, তোমার কারোকে নিয়ে কোনো প্রবলেম হচ্ছে, তো সেই জন্যে বা হিংসা হয়েছে, তুমি সেখানে তার ক্ষতি করতে চাও, তো তান্ত্রিককে বলে, তো তান্ত্রিক সবাই তো ভগবানকে নিয়ে কাজ করতে পারে না। ভগবানকে বললাম মা কালীকে, মা তুমি অমুকজনকে মেরে দাও, মা কালীর বই গেছে কাজটা করতে, মা কালী ওটা করবেন না, কারণ আমিও যেমন তার সন্তান, সেও তার সন্তান। দেবদেবীদের দিয়ে এই ধরনের কাজ করা যায় না, তার জন্য নিচু স্তরের দেবতাদেরকে অনেকে ব্যবহার করে। এই নিচু স্তরের দেবতাদেরকে যারা ব্যবহার করে তারা এই প্রেতবিদ বেতালবিদ ইত্যাদি হয়ে থাকে, তারা অনেক রকম এই পিশাচ সিদ্ধ যাদেরকে বলে, তারা তখন কি করে বিভিন্ন আবাহন মন্ত্রে, মেইনলি ক্রোধ ভৈরব বা ভূত ডামরের মন্ত্রে কাজগুলি করা হয়। ভূত ডামর এই ক্ষেত্রে অব্যর্থ প্রয়োগ করে। ভূত ডামরের মন্ত্র কোনো পিশাচকে বা বেতালকে যদি বলা হয় যে যাও তুমি গিয়ে ওই কাজটি করে আসো, যদি তুমি না করো ভূত ডামরের দোহাই তোমার মৃত্যু হবে, এবং সত্যি ভূত ডামরকে সকলে ভয় পায়। তো সেই জন্য ভূত ডামর একটা স্পেশাল কোনো তন্ত্র, ভূতরামর একজন দেবতা, ইনি হলেন মানে ভয়ঙ্কর একজন উগ্র দেবতা, তাকে মানে ব্রহ্মাদি দেবতাও ভয় পায় আর কি। তিনি শিবেরই অন্যতম একটি উগ্র মূর্তি। ভূতরামরের যে প্রয়োগটি করা হয়, এই প্রয়োগটির মাধ্যমে বিভিন্ন দেবতার মন্ত্র, মানে অবাধ্য দেবতার মন্ত্র সিদ্ধ করা যেতে পারে, আবার নিচু স্তরের যে দেবদেবী রয়েছে তাদেরকে দিয়ে অনেক কাজ করানো যেতে পারে। তো সেগুলি অনেক তান্ত্রিকেরা করেন। বর্তমানে ভূতরামর সিদ্ধ সাধকও অতি দুর্লভ, মানে তারা তাদের তেজই ভয়ঙ্কর হয়ে থাকবে, কিন্তু বর্তমানে পাওয়া যায় না। আমরা প্রাচীন সাহিত্যে এবং অনেক ক্ষেত্রেই আমরা শুনেছি যে আগেকার দিনে এরকম অনেক ছিলেন যারা হলো ভূত প্রেত দিয়ে কাজ করাতেন তাদেরকে দিয়ে, তো তাদেরকে দিয়ে মানুষের ক্ষতিও করানো যায়। এগুলো এক ধরনের প্রেত চালান বিদ্যা। তো এগুলোরও শান্তি করার উপায় আছে, সেগুলো তন্ত্রশাস্ত্রে বিভিন্ন রকম মাধ্যম আছে, যেরকম খড়গরাবণ পূজা করা হয়, তারপরে হচ্ছে গিয়ে কাল ভৈরবের পূজা করা হয়, সুদর্শনের পূজা করা হয়। যেমন আমাদের তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দিরে যখনই প্রবেশ করতে যাবে, সবার উপরে প্রবেশদ্বারের উপর একটা বিশাল বড় সোনার সুদর্শন চক্রের যন্ত্র বানানো আছে, রামানুজাচার্য স্পেশালি করেছিলেন। যদি কারোর মধ্যে কোনো ভূত বাধা তুকতাক অভিচার যা কিছু হয়েছে, ওই দরজা দিয়ে প্রবেশ করলেই সেটা নষ্ট হয়ে যাবে। সুদর্শনের এমন প্রভাব আছে, মানে ওটা পার্মানেন্ট নষ্ট হয়ে যাবে। এটা তিরুপতি ভেঙ্কটেশ্বরের মানে সব থেকে ফেমাস দরজা, ওটা দিয়ে সকলকেই প্রবেশ করতে হয় এবং করবে। তারপরে ভূত বাধার জন্য আরো একটি আমাদের দক্ষিণ রাজস্থানের ওদিকে বালাজি হনুমান মন্দির আছে, খুব ফেমাস মন্দির। ওইখানে কি করা হয়, যাদের ভূতে ধরেছে, মানে প্রেতকে বলে দেওয়া হয়েছে, কোনো তান্ত্রিক বলে দিয়েছেন প্রেতকে, অথবা প্রেত হয়তো জেনুইনলি কোনো মানুষকে অপবিত্র ধরে তার মস্তিষ্ক উন্মাদ করে দিয়েছে। ভূতে ধরার কনসেপ্টটা আমি পরে আসছি, কিন্তু এই যে মানে সে যে উন্মাদ হয়ে গিয়েছে ভৌতিক কারণে, এই উন্মাদনাকে কমানোর জন্য বালাজি মন্দিরে স্পেশাল পুজো করে। এবং বালাজি মন্দিরে 3টে স্তর আছে। প্রথম স্তরে হচ্ছে গিয়ে হনুমানজির মন্দির রয়েছে, দ্বিতীয় স্তরে রয়েছে হচ্ছে গিয়ে দত্তাত্রেয় ভগবানের মন্দির রয়েছে, চতুর্থ স্তরে হচ্ছে ভূতনাথের মন্দির রয়েছে। এই ভূতনাথ মানে যাদের খুব জেনারেল ভৌতিক বাধা রয়েছে, প্রেত চালান টানা রয়েছে, তারা হনুমান মন্দিরে পূজা করলেই শান্ত হয়। তাতেও যাদের হচ্ছে না, তাদের দত্তাত্রেয় মন্দিরে যায়। মানে দত্তাত্রেয় মন্দিরে তাদেরকে পাঠানো হয় যাদের উপর রাক্ষস বা যক্ষ এ জাতীয় দেবকোটির কেউ ভর করেছে,
তাতেও যদি না হয় তাহলে বুঝতে হবে আরো ভয়ঙ্কর কিছু ভর করেছে, সেইটার জন্য ভূতনাথ মন্দির পাঠানো হয়। তো খুবই ভয়ানক একটি মন্দির, এবং ওই মন্দিরের প্রসাদ বলে খেতে নেই, মানে ওই মন্দিরের প্রসাদে অনেক ভূতের নজর থাকে। হ্যাঁ, এটা আমিও শুনেছি। তো এরম বহু স্থান রয়েছে যেখানে ভূত প্রেতের স্থান রয়েছে, ভূত প্রেতকে শান্ত করা হয়, এগুলিও কিন্তু শান্তি কর্মের মধ্যে পড়ে। এটা হলো ওভারঅল শান্তি কর্মের কথা বললাম। দ্বিতীয় যে মানে তান্ত্রিক সৎকর্মের মধ্যে দ্বিতীয় ফেমাস কর্মটি হচ্ছে বশ্যকর্ম, বশীকরণ। বশীকরণ, এবার বশীকরণ ওই বলতে 100 টাকায় বশীকরণ। 100 টাকায় বশীকরণ বলতেই আমরা ধরে নিই যে স্ত্রী বশীকরণ, প্রেমিক বশীকরণ, কিন্তু বশীকরণ ব্যাপারটার ব্যাপ্তিটা অনেকটা বেশি। বশীকরণের মধ্যে যেটা পড়ে, দু ধরনের কাজ পড়ে, একটা হচ্ছে মোহন আর একটা হচ্ছে আকর্ষণ। আকর্ষণ হচ্ছে মানে যেটা কই স্তম্ভনার একটা কিছু বলে। স্তম্ভনটা আলাদা, ওটা আচ্ছা, তৃতীয় আচ্ছা, প্রক্রিয়া, আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা। মোহন আর আকর্ষণের পার্থক্যটা হচ্ছে, মোহন আমি যে কোনো মানুষকে করতে পারি, আমার উপর খুব মোহন মানে কি সম্মোহনটাকে বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। মোহন দুরকম হতে পারে, সম্মোহনও আছে। মোহনের মধ্যে অ্যাকচুয়ালি বান মারাটা পড়ে আর কি। বান মারা যে আচ্ছা। জিনিসটা, আমি সেইটা বশীকরণের মধ্যে আছে। কিভাবে হয় বলছি। মোহন কনসেপ্টটা একটা ব্যাপক কনসেপ্ট। আমি আমার শত্রুকে মোহিত করতে পারি। শত্রুকে কি করে মোহিত করব? প্রথমত শত্রু এমন হতে পারে, আমি জানি ওই লোকটা আমাকে অপছন্দ করে, বা আমার বস আমাকে পছন্দ করে না। তো আমি আমার কাজটা যাতে ইজিলি হয়ে যায়, বা আমার কালির কাছে সে আমার কাজে সবসময় ব্যাঘাত ঘটাচ্ছে, সে হয়তো আমার টিম মেম্বার, তো আমি কি করে কাজটা করবো, সেটার জন্য বশীকরণ মোহনের প্রয়োগ কিন্তু করা হয়, যে তাহলে সেই ব্যক্তির মনটা শান্ত হয়ে যায়, সে তোমাকে আর ক্ষতি করার চেষ্টা করবে না, বা তোমার কাজে কোনো বিঘ্ন করবে না। এইভাবে শত্রু বশীকরণ হয়। আর আকর্ষণ হচ্ছে, আমি চাইছি অমুক মানুষটা আমাকে ভালোবাসুক, এগেন সেই নারী সংক্রান্ত ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, তো সেইখানে তাকে বশীকরণ করার জন্য ব্যবস্থা করা যায়। অনেক সময় অনেক মানুষের সেলিব্রিটি ক্যাটাগরির যারা চায় যে আমি খুব তাড়াতাড়ি ফেমাস হব, বিভিন্ন মানুষ আমাকে ভালোবাসবে, তারা সর্বজন বশমানয় করতে পারে, মানে বিভিন্ন প্রত্যেক মানুষ আমাকে দেখলেই যাতে আমাকে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। এর জন্য যেমন নিত্যক্লিন্না প্রয়োগ করে অনেকে, অনেকে মহাগণপতির প্রয়োগ করে, অনেকে মরীচি নামক সূর্য মন্ত্রের প্রয়োগ করে। এই মন্ত্রগুলোর প্রয়োগ করলে কি হয়, সেই মানুষের মধ্যে একটা অ্যাট্রাকটিভনেস ইজিলি তৈরি হয়ে যায়, যেটার প্রতি মানুষ আকর্ষিত হয়ে চলে আসে। অনেকে তিলকের বিধান করে, যেমন তিলক পরলাম তো আমাকে, মানে যে দেখবে আমাকে, আমার প্রতি প্রসন্ন থাকবে, এগুলিও বশীকরণের মধ্যেই পড়ছে। তো এটা হলো বশীকরণ পাঠ। এবার বশীকরণের মধ্যে একটা ফেমাস কনসেপ্ট হচ্ছে বান মারা, যেটা আমরা খুব শুনেছি যে অমুক লোকে বান মেরেছে। বান মারা কিরকম ধরনের? বান 5 রকম বান হয়। একটা হচ্ছে সংশোধন। সংশোধন মানে কোনো মানুষের বুদ্ধিকে শুদ্ধ করে দেওয়া, মানে তাকে হলো কোনো কাজ করতে দেওয়া, মানে কোনো বুঝতে পারে হঠাৎ করে কাজ করতে করতে মাইন্ডটাকে ব্লক করে দেওয়া। ব্লক করে দেওয়া, আমি বুঝতে পারছি না কেন আমি কাজটা করছি, এটা হলো সংশোধন বান। এভাবেও কিন্তু মানুষকে বশীকরণ করা যায়। তারপরে একটা হচ্ছে উন্মাদন বান। উন্মাদন মানে সে র্যান্ডামলি কোনো কাজ করেছে, তার কোনো সেন্স নেই, পাগল এক কথা, তাকে উন্মাদ করে দেওয়া। এরপরে আছে শোষণ বান। শোষণটা খুব ভয়ঙ্কর জিনিস। অনেক সময় সুস্থ মানুষ হঠাৎ করে এমন একটা রোগে পড়লে সেই রোগের কারণ জানা যাচ্ছে না, সে কেন মেডিকেল সায়েন্স ধরতে পারছে, মেডিকেল সায়েন্স হতে পারে। এবং সব থেকে বড় কথা, সেই রোগটা তার হওয়ারই কথা ছিল না, সে বেশ ভালো ফিট ছিল, হেলদি ছিল, তার উপর ভয়ঙ্কর রকমের নজর পড়েছে বা বান মারা হয়েছে, শোষণ বান করা হয়েছে, তার সমস্ত কিছু শুষে নেওয়া হয়েছে। এবং শোষণ বান যে শুধু শারীরিক হবে তা নয়, অনেক সময় আর্থিক ক্ষেত্রেও হয়। প্রচুর ইনকাম করছি, মানে প্রচুর আমি হয়তো পরিশ্রম করছি, কিন্তু আমার টাকাটা জলের মতো বেরিয়ে যাচ্ছে, তার মানে পয়সার জায়গায় কেউ শোষণ করেছে, টাকা শোষণ করে নেওয়া হচ্ছে, এটাও শোষণের মধ্যে পড়ে। মানে বিভিন্নভাবে কিন্তু শোষণ করা যায়। এগুলো আবার দেবতার ভেদ আছে। যেরকম যদি লক্ষ্মী মন্ত্র শোষণ করা হয় তাহলে দারিদ্র হবে, যদি আবার কালী মন্ত্র শোষণ করা হয় রোগ হবে। এরকম বিভিন্ন রকম মন্ত্রের ভ্যারিয়েশন আছে। তারপরে আরেকটা বান হচ্ছে গিয়ে বিদ্রাবণ বান। বিদ্রাবণ মানে আমার সমস্ত রস রক্ত মানে বা জলের মতো বেরিয়ে যাবে, এটাও এক ধরনের রোগের মধ্যে পড়ে। এছাড়া অনেক সময় বিদ্রাবণটা পজিটিভ সেন্সেও করা হয়, যে অমুক মানুষটা আমাকে দেখলেই গলে যাবে। বিদ্রাবণ মানে গলে যাবে, যে আমাকে দেখলেই গলে যাবে, আমাকে ছাড়া সে থাকতে পারবে না, এটাও বিদ্রাবণের মধ্যে পড়ে। মানে এটাও তাহলে তো ওয়ান কাইন্ড অফ বশীকরণ। ওয়ান কাইন্ড অফ বশীকরণ। এগুলো বশীকরণ বানের মধ্যেই পড়ছে। আর একদম লাস্টে যে বানটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে আকর্ষণী বান, যেটার মাধ্যমে মানুষকে আকর্ষণ করা যায় বিভিন্নভাবে। তাকে আমি আকর্ষণ করলাম, তো সেটা তো বললাম আকর্ষণের কাজটা কি। এগুলো এই বান মারার পুরো কনসেপ্টটাই কিন্তু বশীকরণ কৃত্যের মধ্যে পড়ে। যাদের মন্ত্র সিদ্ধি হয়ে যায়, তারা মন্ত্রের মাধ্যমে, তারা মন্ত্রের শেষে আকর্ষয়, বশমানয়, সংশোভয় ইত্যাদি বলে তারা কাজগুলিকে হাসিল করতে পারে, কিন্তু এর জন্য মন্ত্র সিদ্ধ হওয়া অত্যন্ত ম্যান্ডেটরি। এরপরে আছে স্তম্ভন প্রয়োগ। স্তম্ভন মানে হচ্ছে, স্তম্ভন অনেকভাবে করা যেতে পারে, বিশেষ করে উকিলরা খুব স্তম্ভনের প্রয়োগটাকে মারাত্মকভাবে ব্যবহার করে। এবং বর্তমানে স্তম্ভনের জন্য বগলামুখী বিদ্যা ভীষণ বিখ্যাত হয়েছে, যে আমার যে কম্পিটিটর হবে,
আমার সাথে তর্ক বিতর্কে তাকে আমি অতি কথা বলতে পারবে না, কথা বলার সময় তার মানে সে তোতলাবে, অথবা সে মানে বলতে পারবে না যে আমি পয়েন্টটা খুঁজে পাচ্ছি না কি আমাকে প্রতিবাদ করতে হবে, এবং সে তর্কে জিতে যাবে। এটা উকিলরা করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আবার ফেমাস স্তম্ভনবিদ আমাদের ছিলেন, অনেকেই এটা জানে না, স্বয়ং শঙ্করাচার্য। উনি কিন্তু বহু জায়গাতে তর্ক বিতণ্ডায়তে স্তম্ভন মুদ্রা মানে পিঠের পিছনে স্তম্ভন মুদ্রা প্রয়োগ করতেন, সামনের লোক আর তর্ক করতে পারতো না। উনি কিন্তু স্তম্ভন মুদ্রা ভীষণ ভয়ঙ্করভাবে ফেমাস ছিলেন, যাকে তাকে স্তম্ভন করে দিতে পারতেন, এবং এই জন্যই উনি বলা হয় বহু জায়গায় তর্কে জিতেছেন উনি। এবার উনার উপরেও একজন স্তম্ভন করার চেষ্টা করেছিল, সে আবার সফল হয়নি। কোন একজন নেপালি ব্রাহ্মণ ছিলেন, শঙ্কর বিজয়তে পাওয়া যায়, তিনি পারেননি, কারণ শঙ্করের স্তম্ভন বিদ্যা কেটে গিয়েছে। স্তম্ভন বিদ্যার দ্বারা মূলত প্রতিপক্ষকে স্তম্ভন করা হয়। স্তম্ভনের দ্বারা আবার অনেকে কাজ আটকে দেওয়া যায়, যে অমুক কাজটা সে করতে পারবে না, কাজ আটকে দিলাম, ওটাও এক ধরনের স্তম্ভনের মধ্যে পড়ে। এগুলো এতদূর পর্যন্ত তন্ত্রের সৎকর্মের মধ্যে যে প্রথম তিনটে বললাম, শান্তি, বশীকরণ, স্তম্ভন, এগুলো তাও মোটামুটি একটা পজিটিভ নোট আছে। এর পরের তিনটে কিন্তু ভয়াবহ, এবং ওগুলিকে পাপের মধ্যে ধরা হয়। যে সাধক এই কাজগুলি করবে সে কিন্তু এক ধরনের পাপী। প্রথম হচ্ছে বিদ্বেষণ। বিদ্বেষণ কি জিনিস? বিদ্বেষণ অনেক সময় পলিটিক্যাল স্বার্থে করা যেতে পারে। দুটো রাজ্যের মধ্যে, দুটো রাজার মধ্যে বন্ধুত্ব হয়েছে, কিন্তু ওই অ্যালায়েন্সটা আমার জন্য খারাপ, আমি এজ আ রাজ্য, ছোট রাজ্য, আমার জন্য খারাপ, বর্তমান সিচুয়েশনের কথা ভেবে যদি কেউ করতে চায়, তখন বিদ্বেষণ করতে পারে। ওই দুটো রাজ্যের মধ্যে ভাঙন ধরিয়ে দিলাম, এটা একটা বিদ্বেষণ। দুটো মানুষের মধ্যে, এটা অনেকের থাকে, অমুক দুজন বন্ধুর মধ্যে খুব হয়েছে, আমি তৃতীয় বন্ধু, আমাকে আর পাত্তা দিচ্ছে না, তো ওইখানে বিদ্বেষণ করলাম। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, ওকে, ওই স্ত্রীকে আমার চাই, ও ওই স্বামীর সাথে ঘর করছে, আমি ওর সংসার ভেঙে দেবো, এগুলো এক ধরনের বিদ্বেষণের মধ্যে পারে। এটাও কিন্তু এক ধরনের পাপ, মানে এগুলো করতে নেই, কারণ যদি পলিটিক্যাল স্বার্থে যদি করা হয়, সেটা সাথে দেশের স্বার্থ আছে, সেটা পজিটিভ। কিন্তু বাকিগুলি যেগুলো, সেগুলো তো নিজের বাসনা কামনা, তো স্বাভাবিকভাবে সেটা পাপের মধ্যে পড়ছে। এরপর হচ্ছে উচ্চাটন। উচ্চাটন দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে ঘর নিকালা, দেশ নিকালা, আরেকটা হচ্ছে গিয়ে উঁচু থেকে ফেলে দেওয়া। ঘর নিকালা, দেশ নিকালা কিরকম ধরনের? ধরো কোনো মানুষ খুব জীবনে ফেমাস হয়েছে, অমুক তমুক, বা অমুক মানুষকে আমার পছন্দ নয়, তার জন্য পরিস্থিতি এমন করে দেবো যে তাকে তাকে সবাই অপছন্দ করবে, এবং তাকে দেশ ছেড়ে যেতে বাধ্য হবে, বা সেই পাড়া ছেড়ে যেতে বাধ্য হবে। এরকম করেও মানুষের উপর কিন্তু উচ্চাটন প্রয়োগ করা যায়। আর আরেকটা যেটা হচ্ছে কি উঁচু থেকে ফেলে দেওয়া, সে খুব সাকসেসফুল হয়েছে, তার উপর আমার হিংসা, আমি তাকে ডাউন করে দিলাম। এগুলি উচ্চাটন ক্রিয়ার মধ্যে পারে, এবং এটাও পাপের মধ্যে পারে, কারণ এটা যে প্রয়োগ করছে তার মনে হিংসা আছে। একদম লাস্ট প্রয়োগ যেটা, সেটা হচ্ছে মারণ প্রয়োগ। মারণ মানে একেবারে মেরেই ফেলা, এবং এটাকে উপপাতক বলা হয়। যেমন নরহত্যা হচ্ছে মহাপাপ, এটা হচ্ছে উপপাপ, আমি হয়তো ডিরেক্টলি মারছি না, কিন্তু আমি অন্যভাবে মারছি, এবং যাদের উপর মারণ প্রয়োগ করা হচ্ছে সেই মানুষ হঠাৎ করে রোগগ্রস্ত হতে পারে, কোনো কারণ নেই অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে, এবং মারণ প্রয়োগ করতে গেলে যে সাধক করবে তারও মানে মোটামুটি রক্ত নিংড়ে যায়, কারণ সে তার সমস্ত এনার্জি দিয়ে সেই মানুষটাকে মারতে চাইছে। এটা ভয়ঙ্কর, এবং যারাই মারণ প্রয়োগ করেছে তারা রোগে ভোগে জ্বর তাদের হবেই হবে। এটা প্রথম লক্ষণ যে সাকসেসফুল হচ্ছে, তারপরে সেই ব্যক্তির উপর কাজ হওয়া শুরু হবে, যদি এই স্টেজটা তুমি কাটিয়ে উঠতে পারো। তা মারণ প্রয়োগ খুব ভয়ঙ্কর একটি প্রয়োগ। এই হচ্ছে তন্ত্রের সৎকর্ম। এই সৎকর্মের মধ্যে সৎকর্মটা মূলত করাটা উচিত নয়, কারণ সৎকর্ম তন্ত্রের একটা অসৎ প্রয়োগ বলা যেতে পারে, এবং সৎকর্ম সবাই করতেও পারে না। অনেকে কি করে, অনেকে দুষ্ট বুদ্ধি থাকে, যে ধরো কারোর কালী মন্ত্রে দীক্ষা হয়েছে, কালী তার ইষ্ট দেবী, কিন্তু কালী মন্ত্রে সে তন্ত্রের প্রয়োগগুলি করছে না, অমুক তমুক ক্ষতি করার জন্য ছোট ছোট টোনা টোটকার তান্ত্রিক মন্ত্র, অথবা ধূমাবতী, বগলামুখী, যেটা তার ইষ্ট স্থানীয় নয়, সেই মন্ত্রগুলি দিয়ে তারা প্রয়োগ করছে, এতে কোনো কাজ হয় না। তার কারণটা হচ্ছে, একটা মন্ত্রের সাথে নিবিড় সম্পর্ক থাকতে হবে আমার। একটা খুব সিম্পল লজিক যদি আমি বলি, আমি আমার মা বাবার কাছে অমুক তমুক চাইতে পারি, তবে একটা থার্ড পার্সনের কাছে চাইলে আমি সেটা আমাকে দেবে না, ঠিক আছে? আমি আমার স্ত্রীর কাছে চাইতে পারি, বা আমি আমার সন্তানের কাছে, মানে আমার আপনজন, আমি তার কাছে কিন্তু আবদার করতে পারি, বাইরের লোকের কাছে তো আবদার করতে পারবো না। ঠিক সেরকমই নিজের ঘরানার নিজের ইষ্ট মন্ত্রেই একমাত্র সৎকর্ম করা যায়, অন্য ঘরানার ইষ্ট মন্ত্রে করা যায় না, এটা প্রথম শর্ত। 2 নম্বর শর্ত, মন্ত্রে ভয়ঙ্কর রকম সিদ্ধ হতে হবে। যদি কোনো মন্ত্রে সৎকর্মের কোনো একটা কর্মও করতে হয়, তাতে একটা পুরো পুরস্চরণের শক্তি, মানে পুরো মন্ত্র সাধনার যে শক্তি, সেটা কার্যকর হয়ে যায়। ওই জন্যে কন্টিনিউ মন্ত্র চর্চার মধ্যে থাকবে। যাদের নিত্য কর্মের মধ্যে কোনো মন্ত্র প্রতিষ্ঠিত রয়েছে, যে নিত্য কালী মন্ত্র জপ করছে, নিত্য দুর্গা করছে, সেই মন্ত্র দিয়ে যদি সে প্রয়োগ করে, তাহলে কাজটা হবে।
অন্যান্য হঠাৎ করে আমদানি করা মন্ত্র করা যায় না। অনেকেই থাকে মানে অনেক চ্যানেলে আসে, অনেকে বলে যে অমুক জনকে করতে যাবে যে 10 মিনিটে বশীকরণ করে দেবো অমুক তমুক। তারা একটা করে মন্ত্র দিয়ে দেয়। ওভাবে কাজ করা যায় না। তোমার সম্পর্ক থাকতে হবে মন্ত্রের সাথে। তবে গিয়ে মন্ত্র তোমার কাজ করবে। কারণ সেই মন্ত্র তোমার আকুতি, তোমার কাতরতা সে জানে, সে বুঝছে। সেইটা দিয়ে মন্ত্র চ্যানেলাইজ হবে। কিন্তু যদি সেটা না হয়, যদি র‍্যান্ডম কোনো মন্ত্র চুজ করা হয়, মন্ত্রও পাত্তা দেবে না, টাকাটাই নষ্ট হবে। এটাই হলো ব্যাপার। বুঝতে পেরেছি। আমি এখান থেকে তোমার কাছে দুটো স্পেসিফিক প্রশ্ন আসবো। একটা হচ্ছে প্রথমে আমরা শুরু করেছিলাম ভূত দিয়ে। সেখানে তুমি অনেক কটা ভূতের প্রকারভেদ তুমি বললে, আলোচনা করলে। এখানে আমি খুব কালপুরুষ বলে একটা এন্টিটির আমি নাম শুনেছি, কালপুরুষ বলে, যেখানে নাকি থাকে সেখানে নাকি পুরো ঘর বাড়ি ছাড়খাড় করে দেয়, খুব পাওয়ারফুল নাকি এন্টিটিটা, এখানে কি কোনোভাবে সরানো যায় না। তো এইটা কি মানে আদতেও কালপুরুষ বলে কেউ কি এক্সিস্ট করে, নাকি এটা পুরো মন গড়া একটা কথা? বলতে যে ধারণাটা তুমি বললে, কালপুরুষ কোনো এন্টিটি নয়। কালপুরুষ একটা বিভিন্ন কনসেপ্ট, একটা জ্যোতিষের কনসেপ্ট। মানে যেটা আমরা আকাশে দেখি কালপুরুষ, সপ্তর্ষি হ্যাঁ, মণ্ডল। এটা আমাদের ভাগ্যচক্রেও এরকম আছে। নক্ষত্রের এমন একটা ডিটেইল বিধি আছে। তো অত ডিটেইলসে আমি গেলাম না। মেইন জিনিসটা যেটা হচ্ছে, আমাদের মানে কুণ্ডলী চক্রে গ্রহ আর নক্ষত্রের এমন একটা যোগ হয়, সেই যোগটাকে বলা হয় কালপুরুষ যোগ। ওই পার্টিকুলার যোগ যখন তৈরি হয়ে যায়, তখন সেই ব্যক্তি হয় ভয়ঙ্কর রকম আধ্যাত্মিক হবে, আর নইলে সে ভয়ঙ্কর রকম ক্রিমিনাল হবে। এই দুটো ক্রিয়ার মধ্যে কোনো একটা ক্রিয়া চলবে। তো এই যে কালপুরুষ ক্রিয়া, যদি কেউ চায় যে আমি কালপুরুষ ক্রিয়ার আওতা থেকে বেরোবো, তখন তাকে কিন্তু এটা শান্ত করতে হয়। সেটারও মানে বিভিন্ন রকম বিধান আছে। এটাও কিন্তু আদিদৈবিক শান্তির মধ্যে পড়ছে, সৎকর্ম শান্তির আদিদৈবিক। এটা কিন্তু ভূত নয়, এটা একটা গ্রহ চক্র। কালপুরুষ জিনিসটা কি, কালপুরুষের ধরো চোখ, দুইটি চোখ হচ্ছে সূর্যচন্দ্র, শিষ্ণ হচ্ছে কেতু, নাভি হচ্ছে শনি। এরকম এক একটা অঙ্গ এক একটা দেবতা, এক একটা গ্রহ দিয়ে তৈরি হয়। তারপর এক একটা রোমরাজি নক্ষত্র দিয়ে তৈরি হয়। তো এটা একটা স্পেশাল ফর্ম যেটা তৈরি হয়ে গেল, এটা তোমার কুষ্ঠির মধ্যে প্রেজেন্ট। তোমার কুষ্ঠিতে কালপুরুষের দৃষ্টি রয়েছে, মানে নবগ্রহের 9 জনের দৃষ্টি রয়েছে, সমস্ত গ্রহের দৃষ্টি রয়েছে। সো তুমি এইদার বিশাল বড় কিছু হবে, আলেকজান্ডার দি গ্রেট হবে, অথবা তুমি বিশাল বড় ভিলেন হিটলার সামথিং কিছু একটা হবে। মানে যেটাই হবে তুমি তুঙ্গে যাবে, হয় ভালো হবে না খারাপ। কালপুরুষ তোমাকে হয় উপরে তুলবে, নয় নিচে নামিয়ে ফেলবে। মানে যেটাই করবে তুঙ্গে নিয়ে যাবে একদম। মানে তার মানে আমি অনায়াসে বলতেই পারি, আজকে আমার অডিয়েন্সের কাছে এইটুকুনি আমি বলতেই পারি, অনায়াসে স্বীকার করে নিতে পারি, যে কালপুরুষ সম্বন্ধিত যে ধরনের যে মানে স্টোরিগুলো আপনারা শুনছেন, ভৌতিক স্টোরি, সেটা অ্যাকচুয়ালি কালপুরুষ নয়, মেবি হতে পারে অন্য কোনো এন্টিটি, এটা কালপুরুষ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। কালপুরুষ ওরকম কথা, এটা জ্যোতিষের কনসেপ্ট। এক্স্যাক্টলি। তো এইবার আমি তোমার কাছে আরেকটা জিনিস আসবে, বান নিয়ে যেটা তুমি বললে, আমি শুনেছি এখানে জলবান বলে কিছু প্রয়োগ হয়, এটা কি আদেও কিছু আছে অস্তিত্ব এর? মেন জিনিসটা যেটা হচ্ছে, মন্ত্রকে সবসময় অস্ত্র হিসেবে প্রয়োগ করা যায়, যে কোনো মন্ত্রকে। আমি যে বানগুলি বললাম সেগুলি পঞ্চবশীকরণ বান, ঠিক আছে? এর বাইরে যেমন পাশুপতাস্ত্র। পাশুপতাস্ত্র জিনিসটা কি, পশুপতি শিবের মন্ত্র, কিন্তু ওই মন্ত্রটাকেও কিন্তু কেন্দ্র করে অস্ত্র হিসেবে কাজ করানো যায়। একইভাবে বগলামুখী ব্রহ্মাস্ত্র বিদ্যা, ওটাকে দিয়ে আমি কাজ করাতে পারি। ছিন্নমস্তা ধূমাবতী, এদেরও মন্ত্র কিন্তু অস্ত্র হিসেবে কাজ করানো যায়। যাকে আমি যেভাবে, যেমন ছিন্নমস্তা বান যেটা বলা হয়, ছিন্নমস্তার বান দিয়ে করে কি, একজন সাধক আরেকজন সাধকের তেজ হরণ করতে পারে। ধরো সেই সাধকটা হয়তো মন্ত্রসিদ্ধি করেছে বহুকাল ধরে সাধনা করে, তার হয়তো পুরস্চরণ সিদ্ধি হচ্ছে, কিন্তু আমারও হচ্ছে না। তা আমি কি করলাম, আমি ছিন্নমস্তা মন্ত্র দিয়ে আমি সেই সাধকের তেজকে টেনে আনলাম। তো এইটা কিন্তু ছিন্নমস্তা মন্ত্র দিয়ে করা যায়। আবার ধূমাবতী মন্ত্র দিয়ে আরেক রকম বান করা যায়, তার জীবনে দুর্ভাগ্য এনে দেওয়া যায়। সেরকমই জলবান যেটা বললে, সেটা তার মানে তার উপর বরুণ প্রয়োগ করা হয়েছে, বারুণাস্ত্র প্রয়োগ করা হয়েছে। বরুণের ধ্রুবাসু তাক শীতির্ষ ইত্যাদি মন্ত্র রয়েছে, বৈদিক মন্ত্র। তো সেইখানে কিন্তু এই বরুণাস্ত্র মন্ত্রটা প্রয়োগ করা যায়, ওটা কি জলবান বলছে। এরকম আগ্নেয়াস্ত্র মন্ত্র আছে, দুর্গার মন্ত্র একটা রয়েছে, জাতবেদগ্নি, তো সেইটা দিয়ে আগ্নেয়াস্ত্র মন্ত্র করা যায়। তো এই বানগুলি যেগুলি থাকে, এই বানগুলি হচ্ছে এই অস্ত্র মন্ত্রগুলির মাধ্যমে কোনো একটা ক্রিয়া করা। ওটাকে আমি ইন জেনারেল বলে দিচ্ছি বান, কিন্তু এটা আসলে তোমার উপর অস্ত্র মন্ত্র প্রয়োগ করা হয়েছে। ওকে, আচ্ছা। আমি এই জায়গা থেকে তোমার কাছে আরেকটু আসবো, সেটা হচ্ছে ধরো এই আমরা আজকে তো প্রচুর শুনি টুকটাক করছে, ব্ল্যাক ম্যাজিক করছে, বা অভিচার ক্রিয়া যেটাই তোমরা বলো তোমাদের ভাষায়। আমি একটু মানে এটার সম্পর্কে আমি একটু তোমার কাছে ডিটেলে জানতে চাইছি, যে লাইক একটা মানুষ, একটা সাধারণ মানুষ, যে এর ব্যাপারে কিচ্ছু জানে না, তার উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক বা টুকটাক যেটাই বলো না কেন, এইটা প্রয়োগ হয়েছে কিভাবে সে প্রথম বুঝতে পারবে, আর এটার প্রতিকার কি?
প্রয়োগ যে হয়েছে, যেমন বশীকরণ প্রয়োগ যদি হয়ে থাকে কারোর উপর, হুম। সেই মানুষের কিন্তু হঠাৎ করে মাথা যন্ত্রণা শুরু হয়। মানে অনেকটা মাইগ্রেশনের ব্যথার মতো হবে। হঠাৎ করে মাথা যন্ত্রণা, কোনো কারণ নেই, কিছু নেই। কোনো ট্রিটমেন্ট করেও কিছু বোঝা যাচ্ছে না। এই ব্রেন বা এই মাথা যন্ত্রণাটা বহুদিন ধরে তার মধ্যে চলবে। অনেক সময় অনেকের বুকে যন্ত্রণা হয়। বুকে যন্ত্রণার লক্ষণ হচ্ছে তার উপর আকর্ষণ প্রয়োগ করা হয়েছে। এবং ওই বুকে যন্ত্রণাটা আস্তে, আস্তে অবসাদে নেমে আসবে এবং অবসাদে নেমে আসতে, আসতে যে মানুষ তোমার উপর আকর্ষণ করেছে তাকেই, মানে তার কাছেই তুমি আল্টিমেটলি যাবে। মানে উইথআউট এনি রিজন তুমি যাবে। আর বশীকরণের ক্ষেত্রে কি হয়? মাথা কিছুতেই কাজ করে না। মাথার আস্তে, আস্তে বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা থাকে। সেই মানুষটিকে দেখলে আস্তে, আস্তে তুমি শান্ত হবে। এবং এটা নিয়ে Netflix এ একটি নতুন সিনেমা এসছে 'শয়তান' বলে। হুম। সেখানে আমরা দেখেছি বশীকরণ করেছে, যা বলছে উঠতে বলছে, উঠছে, হুম। বসতে বলছে, বসছে। একেবারে হয়তো অ্যাকিউরেটলি ওরকম হয় না। ইউ উইল হ্যাভ ইউর সেন্স। কারণ আমাদের তন্ত্রশাস্ত্রের কোনো প্রয়োগের দ্বারাই কোনো মানুষকে সম্পূর্ণ সেন্সলেস করা যায় না। আত্মা এমন একটা জিনিস। অয়মাত্মা ব্রহ্ম, ব্রহ্ম তেজ আমার মধ্যে রয়েছে। অতএব ওই তেজকে কোনো শক্তি, ভূত-প্রেতও কোনোদিন শান্ত করতে পারবে না। ওই তেজের একটা নিজস্ব শক্তি আছে। কিন্তু আমার দেহ তো দুর্বল। যেটা যীশুখ্রিস্ট বলেছেন, "আত্মা ইচ্ছুক বটে, মাংস দুর্বল।" হুম। আমাদের দেহ হুম। কিন্তু উইক। হুম। এই উইক দেহ কিন্তু বিভিন্ন প্রয়োগে, ভৌতিক প্রয়োগে, প্রকৃতির পরিবেশে, পরিস্থিতিতে এগুলোতে সাড়া দেয়। তখন সেই দেহটাকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু আমার। সেটা যদি করতে না পারি, আমার প্রয়োগ কার্যকর হবে। সেটা বিভিন্ন রোগ ব্যাধি হয়, আচমকা কোনো কিছু হবে। ওই যে বিভিন্ন কাজে বিঘ্ন পড়বে, কোনো কিছু বোঝাতে আপনি না, দুঃস্বপ্ন আসে। যে মানুষটাকে নিয়ে ভাবছি না, সেই মানুষটাকে আমি স্বপ্নে দেখছি। উইথআউট এনি রিজন। হয়তো খুব বাজে এক্সপ্লিসিটলি আমি দেখছি। তার মানে সেই মানুষটা আমাকে ওইভাবে চাইছে বা কিছু। তারপরে কোনো খাবার হজম হচ্ছে না, বমি হয়ে যাচ্ছে। এটাও এক ধরনের প্রয়োগের মধ্যে পড়ে। শোষণ প্রয়োগ হলে বুঝতেই পারবে। কারণ হচ্ছে তার উপর সে একদম রোগা হতে শুরু করে দেয়। তার দেহ, মানে যতই খাচ্ছে কোনো কিছু হচ্ছে না, শরীরে আর কোনো কিছু লাগছে না। সেটা শোষণ প্রয়োগ। ফিজিক্যালি ওটা ফিজিক্যালি একটা হচ্ছে। ছাপ আর ফেলে দেবে। মারণ প্রয়োগ, যেকোনো প্রয়োগ হলেই ১ম এই যেটা মাথায় রাখতে হবে, ৩-৪ বার দেবতারা জানান দেয় হুম। তোমার উপর প্রয়োগ হয়েছে। তুমি বুঝতে পারবে হুম। এটা অস্বাভাবিক হচ্ছে। হুম। যেমন তোমার উপরে যদি মারণ প্রয়োগ করা হয়েছে, ৩-৪ বার অ্যাক্সিডেন্টের মুখোমুখি তুমি হবে। বাইক চালাচ্ছ, হঠাৎ করে কোনো কিছু একটা হলো। মানে এই যে এটা হওয়ার কথা ছিল না, হুম। উইথআউট এনি রিজন। আমি বাইক চালাতে খুব ভালো পারি। ওখানে কিন্তু আমার উপর একটা প্রয়োগ হয়েছে। এটা গেল ১ম জানান হুম। দিল। এবং ১ম জানানোর পর না স্বাভাবিকভাবে চলছে, মানে ওটা র‍্যান্ডম অ্যাক্সিডেন্ট ছিল। ওটা কিছু ছিল না। তারপরে হঠাৎ করে কারো কারণ নেই, সিঁড়ি দিয়ে ফিসলে গেলাম। হয়তো মরে যাবার পজিশন আসছিল। ওটা একটা দ্বিতীয় মাথায় এলো। এরকম, যেটাকে ফাঁড়া বলি আমরা। হুম। বিভিন্নভাবে কিন্তু এই জিনিসটা জানান দিচ্ছিল তোমার উপর প্রয়োগ করা হচ্ছে, হুম। লিমিট ইয়োরসেলফ। হুম। এখনই নিজেকে কন্ট্রোল করো। যদি কন্ট্রোল না করা হয় তাহলে কোনো একটা বড় বাধা-বিঘ্ন কিছু একটা আসবে। এটা হলো ১ম কথা। আর খুব ভয়ংকরতম যদি প্রয়োগ হয়, যে জিনিসগুলি বোঝা যায়, তবে সেটা হচ্ছে যেমন কোনো খাবার খেতে যাচ্ছি, আমি বা আমারই খাবার পার্টিকুলার পচে যাচ্ছে। আমি যখনই খেতে যাব তখনই পচে যাবে। মানে আমার উপর ক্রূর কর্ম কিছু একটা করা হয়েছে। এটা বুঝতে হবে। বিশেষ করে প্রেত চালানের ক্ষেত্রে আমার খাবার সবসময় পচে যাবে। আমি খেতে, সবাই বা ভালো, ভালো খাচ্ছে। হয়তো আমাকেও একই খাবার দেওয়া হয়েছে, কিন্তু আমার খাবারটাতেই আমি চুল পেলাম বা এমন কিছু একটা পেলাম যেটা পাওয়ার কথা ছিল না। আর সেই খাবারটা পচা। এরকম বোঝা যাচ্ছে। মানে আরেক চুল পড়াটাও তুমি বলছো ভৌতিক ক্রিয়ার জন্য হয়? হ্যাঁ, চুল পড়াটা অনেক সময় এটা এমনিতেই ন্যাচারাল হতে পারে, কিন্তু চুল পড়াটা অস্বাভাবিক। এক থাবলা চুল পড়ল। একটা হয়তো চুল পড়েছে। সেটা না হয় মেনে নেওয়া যায় যে রান্না করার সময় মাথার চুল পড়েছে। এক থাবলা চুল নিশ্চয়ই কোনো রাঁধুনি দেবে না। হুম। হয় সেই মানুষটাই তোমার উপর প্রয়োগ করেছে, হুম। আর নইলে এটা কোনো বাজে আর প্রক্রিয়া। যদি এটা রেগুলার বেসিস পড়ে, মানে কারোর খাওয়া পাতে সে খেতে বসলেই চুল পাচ্ছে। তাহলে সেইটা বুঝতে হবে যে তার উপর কিছু একটা কারোর কুদৃষ্টি পড়েছে বা কোনো একটা নজর-টজর কিছু পড়েছে। অথবা তার খাবার সবসময় নষ্ট হয়ে যাচ্ছে। মানে যখনই সে খেতে বসছে সেটাতে পোকা পড়ছে, যেটা বললে চুল পড়ছে, হুম। কোনো কিছু নাই, টিকটিকি পড়ছে। এটা কন্টিনিউ ৩-৪ দিন ধরে চলছে। খেতে পারছি না। খেতে গেলেই অসুবিধা হচ্ছে। তার হুম। মানে তার উপর পেচ চালান হয়েছে বা তার উপর কোনো বাজে বিদ্রাবণ বা শোষণ টাইপের কোনো প্রয়োগ করা হুম। হয়েছে। তারপরে আরো একটা জিনিসই যেটা হয়, যেটাতে বোঝা যায় যে তোমার টাকার স্থানে তোমাকে ক্ষতি করা হয়েছে। প্রথমত একটা জলের মতো খরচা। একটা আমরা করি সেটা আলাদা ব্যাপার, হুম। জলের মতো হুম। খরচা করি। কিন্তু উইথআউট এনি রিজন যে খরচাগুলি হচ্ছে, হঠাৎ কোনো কিছু নেই, টাকা বেরিয়ে গেল। এটা একটা হতে পারে। মানে আমি ওখানে টাকাটা খরচা করতে চাইনি, কিন্তু টাকাটা বেরিয়ে গেল। তো এটা একটা হতে পারে। ২ নম্বর আরেকটা জিনিসে যেটা বোঝা যায়, আমি বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করেছি, অনেকের এবারে তুলসী গাছ হঠাৎ করে মরে যায়। কোনো কিছু নেই। বাড়িতে তুলসী গাছ মরে গেছে। তার মানে তার উপর লক্ষ্মীর মন্ত্রের কিছু একটা বাজে প্রয়োগ করা হয়েছে। তার ঘরে লক্ষ্মীশ্রী থাকছে না, ঘরে অলক্ষ্মী ঢুকেছে। তার মানে অলক্ষ্মী মন্ত্রের কিছু একটা করা হয়েছে। ওই জন্য তুলসী গাছ মরে গেছে। এইরকম সিচুয়েশন গুলোতে যদি মনে হয় যে না, এগুলি অস্বাভাবিক হচ্ছে, আমি এগুলি নিতে পারছি না, তখন সেই ক্ষেত্রে প্রথমত কোনো বিজ্ঞ কোনো ইয়ের কাছে যাওয়া উচিত, তান্ত্রিকের কাছে যাওয়া উচিত। সে যদি বলে দেয় যে এটাই এটা হয়েছে, তাহলে তো মিটে গেল। সেই মানুষের মাধ্যমে কাজ করিয়ে নেবে। ১ম দিকে যেটা করা উচিত,
সেটা হচ্ছে তুলসী হচ্ছে যে কোনো রকম তান্ত্রিক প্রয়োগের শত্রু। যে কোনো তান্ত্রিক প্রয়োগের সব থেকে বড় শত্রু হচ্ছে তুলসী, গঙ্গা, শালগ্রাম শিলা। এদেরকে হলো যে কোনো দেব মানে তান্ত্রিক যত নিচু স্তরের দেবতা আছে, প্রেত, ভূত, যক্ষ আছে, তারা ভয় পায়, নিতে পারে না। তুলসী গঙ্গা জলের ছিটা বহুদিন ধরে বেড়াতে দিতে হবে। তুলসী পাতা প্রতিদিন সকালবেলা উঠে খেতে হবে। এইটা করতে থাকলে তান্ত্রিক প্রয়োগ সহজে কাজ করে না। তুলসীর এমন মাহাত্ম্য আছে। ২ নম্বর পয়েন্ট, যদি দেখছো তাতেও না কমে, তাহলে বাড়িতে কিছু না হলেও ছোট করে একটা নারায়ণ পুজো দিয়ে নেওয়া উচিত। নারায়ণের নামে অনেক সময় কেটে যায়, যেটাকে বলে বাড়িতে কীর্তন দেওয়া। ভালো কোনো ব্রাহ্মণকে দিয়ে সুন্দর করে বাড়িতে পুজো করে নেওয়া উচিত। নিজেও করা যায়। নারায়ণ পুজোর জন্য অত এলাবোরেট কিছু করতে লাগে না। নিজেও যদি প্রতিদিন নারায়ণের নাম নেওয়া যায়, তাহলেও কিন্তু কাজ হয়। যদি দেখছো না তাতেও কোনো কিছু হচ্ছে না, মানে কন্টিনিউ এই জিনিসটা হতে থাকছে, তাহলে বুঝতে হবে ভয়ঙ্কর প্রয়োগ হচ্ছে। এটি নারায়ণের এখতিয়ারের মধ্যে নেই, এখানে আলাদা কিছু আমাকে করতে হবে। তখন কোনো বিজ্ঞর কাছে যাওয়া উচিত, এবং সেটার জন্যে বিভিন্ন রকম প্রয়োগের বিধান দেওয়া হয়েছে। যেরকম যে কোনো অভিচার শান্তির জন্য যে দেবীকে ডাকলেই ফল হয়, সেটা হচ্ছে প্রত্যঙ্গিরা। এখন প্রত্যঙ্গিরা খুব ফেমাস একজন দেবী হয়েছে, কিন্তু এই প্রয়োগটি ভাই বহু প্রাচীন ছিল, অনেকেরই শুরু থেকে জানা ছিল না। প্রত্যঙ্গিরা দেবীর প্রয়োগ করলে যে কোনো অভিচার শান্তি দ্রুত গতিতে হয়। এমনকি প্রত্যঙ্গিরার এমনই ভয়ঙ্কর ফল, কোনো গুরু যদি কোনো শিষ্যকে অভিশাপ দেয়, সে অভিশাপ কাটাতে একমাত্র প্রত্যঙ্গিরা পারে। প্রত্যঙ্গিরার এত পাওয়ার থাকে। এটা হলো প্রথম কথা। তো প্রত্যঙ্গিরা অনেক মেজর সিচুয়েশনে করতে হয়, মানে মৃত্যুমুখে। প্রত্যঙ্গিরার মন্ত্র বেশি করাও যায় না। প্রত্যঙ্গিরার যে প্রয়োগটা করা হয় সেটা সহস্রাক্ষরী একটা বিশাল বড় মন্ত্র। তো সেই মন্ত্রটা বেশি জপ করা যায় না। টানা যদি কোনো মানুষ করতে যায়, ৩ থেকে ৪ দিন সে করবে, ৫ম দিনে তার বাধাপ্রাপ্ত হবে। তার কারণটা কি? বাধাপ্রাপ্ত হলো মানে কাজটা নিষ্ফল হলো না। ওই ৩-৪ দিনের মধ্যেই প্রত্যঙ্গিরা কাজটা করে দিয়েছে। আর ওই মন্ত্রটা তুমি জপ করবে না, করলে তুমি মরে যাবে। প্রত্যঙ্গিরার এতটা ডেঞ্জার সিচুয়েশন। ওই যে প্রত্যঙ্গিরা অনেক সময় মেজর সিচুয়েশনেই প্রত্যঙ্গিরা বলা হয়। আরো একটা আছে না, উল্টো প্রত্যঙ্গিরা, বিপরীত প্রত্যঙ্গিরা। বিপরীত, হ্যাঁ। বিপরীত প্রত্যঙ্গিরাও এক। বিপরীত প্রত্যঙ্গিরা করা হয় যদি আমার উপর কোনো প্রয়োগ করা হয়েছে, আমি বিপরীত প্রয়োগ তার উপর করতে চাইছি। এই প্রয়োগটা করেছিলেন পদ্মপাদ আচার্য, যখন শঙ্করাচার্যের উপরে আচার্য অভিনবগুপ্ত প্রয়োগ করেছিলেন। বলা হয় যে তর্কে আচার্য অভিনবগুপ্ত হেরে গেছিলেন, তাইতে উনার একটু রাগ হয়েছিল, এবং সেই জন্য উনি একটা প্রয়োগ করেছিলেন শঙ্করাচার্যের উপরে, এবং তাইতে শঙ্করাচার্যের ভগন্দর রোগ হয়েছিল, যেটাকে আজকের ভাষায় আমরা বলি পাইলস। তো এই রোগটাতে শঙ্করাচার্যের ভয়ঙ্কর রকম কষ্ট হচ্ছিল, রক্ত বেরোচ্ছিল, এবং তিনি কিছুতেই কোথাও বসে থাকতে পারছিলেন না। তো তখন পদ্মপাদাচার্যকে রাত্রে অশ্বিনী কুমারাধ্যায় স্বপ্ন দিয়ে বলেন, তোমার গুরুদেবের উপর প্রয়োগ করা হয়েছে, তুমি বিপরীত প্রয়োগ করো, নইলে তোমার গুরুকে বাঁচানো যাবে না। তখন পদ্মপাদাচার্য বলেন, আমি প্রয়োগ করব। কিন্তু শঙ্করাচার্য অনেক করে বলেছিলেন, তুমি করো না, এগুলি মহাপাপ, তুমি সন্ন্যাসী মানুষ, সন্ন্যাসীরা সব করতে নেই। পদ্মপাদাচার্য, গুরু রক্ষার্থে আমি করবই করবো, তাকে নরকে যাই যাব। তো উনি শোনেননি, উনি বিপরীত প্রত্যঙ্গিরার সঙ্গে নরসিংহ প্রয়োগ, এই দুটো মিক্সড আপ করে উনি করেছিলেন। তাতে আচার্য অভিনবগুপ্তের মানে অভিনবগুপ্তের বরঞ্চ উল্টে পাইলস হয়ে যায়, এবং এইতে কি হয়, ওনার ভগন্দর বৃদ্ধি পাচ্ছে, শঙ্করাচার্যের ক্রমশ কমছে। বলা হয় অভিনবগুপ্ত তাইতে মৃত্যুবরণ করেছিলেন। এটা একটা বিপরীত প্রত্যঙ্গিরার প্রয়োগ। এরপরে পদ্মপাদাচার্য প্রায়শ্চিত্তের জন্য শঙ্করাচার্য অনুমতি নিয়ে সারা ভারত ভ্রমণ করেছিলেন, বিভিন্ন তীর্থস্থানে। মানে উপপাতক এতটা ভয়ঙ্কর হয়, হয়তো গুরু রক্ষার্থেই করেছি, কিন্তু একটা মানুষকে তো মেরেছি, অতএব সেটা প্রায়শ্চিত্তের জন্য তিনি তীর্থ ভ্রমণে গিয়েছিলেন। তো এইগুলি আমাদের মাথায় রাখতে হবে যখন প্রয়োগের ক্ষেত্রে হবে। তো বিপরীত প্রত্যঙ্গের অনেক মেজর সিচুয়েশনে, শান্ত সিচুয়েশনে যেরকম কি করা যায়, সুদর্শন প্রয়োগ অনেক কাজ দেয়। সুদর্শন প্রয়োগটা কিভাবে করে? সারদা তিলক তন্ত্রে বলছে ৯টি ঘট স্থাপন করতে হবে, ৯টি ঘটেতে সুদর্শন চক্রের মধ্যেখানে পুজো করা হবে, সুদর্শন চক্রের ৮ শক্তিকে ৮টি ঘটে পুজো করা হবে। যে সাধকের উপর ভূত বাধা বা কোনো অভিচার ক্রিয়া হয়েছে, তারপরে পূজান্তে সুদর্শন মন্ত্রে ১০৮ বার জপ করতে করতে তাকে অভিষেক করানো হবে। এতে সুদর্শন চক্রের ভয়তে সেই অভিচার সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, ভূত প্রেতাদি থাকলে সে পালিয়ে যাবে। একই প্রয়োগ যেটা ভূত বাধার ক্ষেত্রে অব্যর্থ, সেটা হচ্ছে খড়গ রাবণ। বলা হচ্ছে কোনো কাজ যদি না হয়, খড়গ রাবণের প্রয়োগ দ্বারা সেই জিনিসটা হবে। খড়গ রাবণ কেন খড়গ রাবণ? কারণ স্বয়ং রাবণ এই পূজাটা করতেন, এই জন্য এই শিবের নাম হয়েছে খড়গ রাবণ। এই মন্ত্র যদি পুজো করা হয়, তাহলে ভূত বাধা অনায়াসে কেটে যায়। এবং উনি ভূতনাথ, যেটা ওই বললাম বালাজি হনুমান মন্দিরে, ভূতনাথ মন্দিরটা কিন্তু সর্বশেষে খড়গনাবন দেবতারই মন্দির। হনুমান দত্তাত্রেয় ভূতনাথ, মানে এক্সট্রিম লেভেলের ভূত বাধা হলে তখন এই খড়গ রাবণ প্রয়োগটা করতে হয়। এরকম টুকটাক অনেক প্রয়োগ আছে, সেগুলি যার যে পরম্পরা। এটা নট নেসেসারি যে ধরুন আমি বৈষ্ণব, তা আমি বিষ্ণুর মাধ্যমে শান্ত করাতে চাইছি, আমার কালী ইত্যাদি আমার রুচি নাই, তো আমি কি করব, আমি নরসিংহ প্রয়োগ করাবো। সব সম্প্রদায় অভিচার শান্তির নিজস্ব প্রক্রিয়া আছে।
কোনো সম্প্রদায়কে নিজে মানে কোনো মানুষকে তার ইষ্ট দেবতার বাইরে বা ওই ঘরানার বাইরে, কারণ আমি কখনোই এটা পছন্দ করি না একটা মানুষ সে হয়তো একটা দেবতার সাথে লিঙ্ক রয়েছে, সে আরেকটা দেবতাতে উইদাউট এনো রিজন চলে যাবে, এটাতে কোনো কাজ হয় না। দেবতাকে আমি ইউটিলাইজ করতে পারবো না, সেই দেবতার সাথে আমার কানেকশন তৈরি হয়নি। কানেকশন তৈরি হলে আলাদা কথা, মানুষের অনেক পছন্দ থাকতে পারে এই দেবদেবী, কিন্তু আমার ওই কানেকশনটা তৈরি করতে হবে। কানেকশন নেই, শুধু প্রয়োগের জন্য একটা দেবতাকে ডাকলাম, ওটা হয় না। কানেকশন যদি তৈরি হয়ে যায়, একটা আন্তর সম্পর্ক তৈরি হলে সেই দেবতার সাথে আমার পারিবারিক সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, তাহলে কিন্তু সেই দেবতা ফল দেবেন। তো সেই জন্য বৈষ্ণবদের জন্য বহু বৈষ্ণব শান্তি প্রকরণ আছে। গানপত্যদের যেমন চণ্ডদণ্ড গণপতি মন্ত্র, তারপরে অঘোর গণপতি মন্ত্র ইত্যাদি বিভিন্ন রকম গণপতির প্রয়োগ দিয়ে শান্ত করা যায়। তারপরে শাক্তদের মধ্যে প্রত্যঙ্গিরা ফেমাস, প্রত্যঙ্গিরা দিয়ে করা যায়। অনেক সময় বেশি কিছু করতে হয় না, বাড়িতে একটা কালী পুজো করে দিলেও কিন্তু বহু বাধা কেটে যায়। এটাও কিন্তু আমরা মানে দেখেছি যারা তন্ত্রমন্ত্রের জগতে রয়েছে, কালী পুজো করলেও কিন্তু ইজিলি কেটে, হয়তো কোনো শান্তিই করতে হলো না, জাস্ট একটা কালী পুজো করলাম, তাতেই অনেক। এবং কলিকালে কালী পুজো করলে অনেক বাধা কাটে। কোনো কিচ্ছু না হলে সবার প্রথম যেটা করা উচিত, চণ্ডী পাঠ করে দেওয়া উচিত। চণ্ডী পাঠেও কিন্তু অনেক বড় বড় বাধা কেটে যায়। তো এইরকম কিছু কিছু বিধান রয়েছে। আচ্ছা, এখান থেকে আমি তোমার কাছে আরেকটু আসবো, কারণ অডিয়েন্স এতক্ষণ ধরে অনেক ভারী ভারী শব্দ শুনেছে, একটু অডিয়েন্সের এখানে ভূত ঢোকানোটা খুব দরকার। তো যাই হোক, এই যে মানে এইটা তো গেল তোমার তুকতাক বা ব্ল্যাক ম্যাজিক, বাট মানে কারোর ওপরে ভৌতিক কোনো ক্রিয়া চলছে, এটা মানুষ কি করে বুঝবে? ভৌতিক ক্রিয়ার একটা তো বললাম যে আমি যখনই কিছু খেতে যাব সেই খাবার পচা আসছে, শরীর খারাপ হচ্ছে, মাথা যন্ত্রণাও এখানে হতে পারে, শরীর মানে শরীরের অকস্মাৎ কোনো রকম খারাপ কোনো কিছু হওয়া। প্রথম যে জিনিসটা মানুষ বুঝতে পারে, যে কোনো ভৌতিক যদি কোনো প্রয়োগ হয়, বা শুধু প্রয়োগও যদি না হয়, কোনো রাক্ষস যদি আশেপাশে ঘুরে বেড়ায় বা যক্ষ কিছু, তখন কিছু বিশেষ গন্ধ পাওয়া যায়। প্রথমে গন্ধ দিয়েই শুরু হবে, যে কোনো একটা পচা গন্ধ কিছু একটা আসছে। যদি ভূতের হয় তাহলে সেটা বেশিরভাগ ক্ষেত্রে মাছ পচার গন্ধ হয়। যক্ষদের হলে মহুয়া ফুলের গন্ধ বেরোয়, গন্ধটা ভালো গন্ধ বেরোয়। মানে সবসময় যে ভূত মানেই যে খারাপ তা নয়, যক্ষরা তো দেবতা এক সে ধরনের। তো আমি শুনেছি জিনেরা কি ভালো হ্যাঁ, জিন যারা তাদের নাকি গোলাপের গন্ধ বেরোয়। গোলাপের, এবং মনে রাখতে হবে ইসলামে যাদেরকে জিন বলা হচ্ছে তারা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এক ধরনের যক্ষ রাক্ষস। আচ্ছা, ইসলামের জিন কিন্তু আলাদা নয়। এই প্রসঙ্গে এই গল্পটা না বললেই নয়, এটা কোরআনেও রয়েছে এবং বাইবেলেও এই কনসেপ্টটা আছে। বিশেষ করে তালমুদে এই গল্পটা পাওয়া যায় যে রাজা সোলোমন তার অনেক সাধ ছিল ভগবানের উদ্দেশ্যে একটা মন্দির করবে। ইসরায়েলের যে ভগবান ছিলেন ইয়াহওয়ে, তার জন্য কোনো মন্দির ছিল না এবং ভগবান কোনোদিন মন্দির অ্যালাউ করেননি। সুলেমানের বাবা যে দাউদ, যাকে আমরা ডেভিড বলি, কিং ডেভিড, ফেমাস মাইকেল অ্যাঞ্জেলোর ফেমাস মূর্তি রয়েছে ফ্রান্সে। তো সেই ডেভিড যিনি ছিলেন তিনি কিন্তু চেয়েছিলেন ভগবানের মন্দির করতে, কিন্তু ভগবান বলেছিলেন তুমি করবে না, তোমার ছেলে আমার মন্দির করবে। তো সুলেমান বা সোলোমন তার কিন্তু ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি ভগবানের মন্দির করব, কিন্তু সে মন্দির করা অনেক কষ্টসাধ্য কাজ ছিল। কিভাবে করবেন? তো ভগবান সোলেমনের কিন্তু গুরু ছিলেন, তার গুরুর নাম ছিল সামুয়েল। সামুয়েল তাকে বিশেষ কিছু বিদ্যা শিখিয়েছিলেন। সেই বিদ্যাগুলির মধ্যে অন্যতম একটি বিদ্যা ছিল যেটাকে ইংলিশে বলা হয় গ্রিময়ের, গ্রিময়ের তন্ত্র। এই গ্রিময়ের তন্ত্রতে থেকে রাজা সোলোমন যে বিদ্যাগুলি শিখেছিলেন তার মধ্যে একটি অন্যতম বিদ্যা ছিল ৭২ জন জিনকে কন্ট্রোল করা। তো এটার জন্য উনি কি করেছিলেন, একটা গ্রিময়ের শাস্ত্র এখন ইন্টারনেটেও অ্যাভেলেবেল, অনেক জায়গাতেই পাওয়া যায়। এটার জন্য স্পেশাল মানে হিব্রু নলেজ বেশি করে থাকতে হবে, কারণ হিব্রুরাই এই প্রয়োগটা সব থেকে বেশি করতো। তো গ্রিময়ের শাস্ত্র যেখানে থাকে সেখানে রয়েছে বিভিন্ন মন্ত্রপুত করে একটি আংটি নির্মাণ করা হয়। ওই আংটির মাধ্যমে ৭২ মানে ৭২ জিনকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। তো রাজা সোলোমন ওই আংটি দিয়ে বহু এমন স্থানে ছিল, বহু দেশ দেশান্তরে এবং অনেক গ্রহ গ্রহান্তরেও বলা হচ্ছে, সেখানে পাঠিয়েছিলেন ওই আংটিটা দিয়ে, যে এই জিন যদি আমার বশীভূত না হয় ভগবান তাকে বধ করবে। অনেকটা ভূত ডামর প্রয়োগের মতো। আচ্ছা, ভূত ডামরের বললাম যে যদি কোনো প্রেতকে দিয়ে কাজ না, প্রেত যদি কাজ না করা হয়, ভূত ডামরের দোহাই তোমার মৃত্যু হবে। একই কথা কিন্তু গ্রিমায়ন শাস্ত্রে বলা হচ্ছে, তুমি যদি এই কাজটা না করো তাহলে ইয়াবের দোহাই তোমার মৃত্যু হবে, ইয়াবে তোমাকে ধ্বংস করবে। তো ওই ইয়াবের নামে এই যে প্রয়োগগুলো করা হতো, ওটাই কি বলা হচ্ছে গ্রিময়ের প্রথম টেক্সট, সেটা হলো গোয়েটিয়া। গোয়েটিয়াতে এই মানে পুরো বিধানটা রয়েছে এলাবোরেট কিভাবে কিভাবে করা হয়। এবং আলাদিনের আশ্চর্য চিরাগ আমরা পড়েছি, যে চিরাগের মধ্যে জিনকে বন্দি রেখেছে, যেন সোলোমনই করেছিলেন। সেই চিরাগ নির্মাণের বিধিটি এগুলি গোয়েটিয়া শাস্ত্র রয়েছে। এগুলি পরবর্তীকালে, এটা মূলত হিব্রু শাস্ত্র, সেটা পরবর্তীকালে ইসলামেও অ্যাডাপ্টেড হয়েছে, সেটাকে বলা হয় সুলেমানি তন্ত্র, যেটা আমরা খুব ফেমাস আমরা জানি, সুলেমানি টোটকা, সুলেমানি প্রয়োগ ইত্যাদি। তো সেইখানে এই যে জিন প্রয়োগ যেটা রয়েছে, এই জিনেরা কিন্তু বেশিরভাগই হচ্ছে আমাদের যক্ষ রাক্ষসের সাথে মানে প্রায় এক,
প্রায় একরকম দেবতাই যক্ষ রাক্ষস, ওদের ওইখানে ওই রকম ভাবে কিন্তু পরিগণিত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে পেগান দেবতাদের মানে আব্রাহামিক ধর্মের আগে যে ধর্মগুলো ছিল সেই ধর্মের বহু অপদেবতাদেরকে এই জিনের লিস্টে ফেলা হয়েছে। ৭২ জন হুরের অনেকের নাম আছে, যেমন আস্তারোত আছে, আসমোদিয়াস আছে, তারপরে পাইমন খুব ফেমাস হয়েছে এখন রিসেন্টলি একটা হলিউড সিনেমা হেরেডিটারির মাধ্যমে। তারপরে তোমার আমন রয়েছে, এরকম বিভিন্ন রকম দেবতাকে ওখানে রাখা হয়েছে। এরা অ্যাকচুয়ালি এক এক সময় বিভিন্ন পেগান ধর্মের দেবতা ছিলেন, পরবর্তীকালে তাদের জিন করা হয়েছে। কয়েকজন ইন জেনারেল জিন ছিলেন, যেমন বাইবেলে একটা জিন প্রয়োগের ভয়ঙ্কর মানে জিনে পড়া বা ভূতে পড়ার প্রথম গল্প বাইবেলে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে তবিতের গল্প। সেখানে কি বলা হচ্ছে, তবিতের মানে তবিতের ভাবি বধূ যিনি ছিলেন, যার সাথে বিয়ে হবার কথা ছিল, তার নাম ছিল সারা। সারার কিছুতেই বিয়ে হচ্ছিল না। কেন? কারণ বিয়ের রাত্রে একটা মানে হঠাৎ কোনো কারণ নেই হার্ট অ্যাটাকে তার স্বামী মারা যায়, যার সাথেই বিয়ে হয়। এই নিয়ে ৭ বার তার বিয়ে হয়েছে। কারণ সবই ইকুয়াল, একই রিজনের জন্যই মারা গেছে, একই রয়েছে, প্রত্যেকে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। তো সেটার কারণটা কি, যখন তোবিয়াস জানতে চাইলেন, তখন হলো রাফায়েল, ভগবান পাঠিয়েছিলেন রাফায়েলকে। রাফায়েল মানে আমাদের অ্যাঞ্জেল রাফায়েল তাকে পাঠিয়েছিলেন। তো সেন্ট রাফায়েল তাইতে হলো বললেন যে এটার কারণ হচ্ছে ওই সারাকে কিন্তু পছন্দ করে আসমোদিয়াস নামে একজন ডিমন। ওই আসমোদিয়াস হলো বিয়ের রাতের সময় বিয়ের বাসর ঘরে বসে থাকে, ওকে বধ করতে, ওকে সরাতে হবে। ওকে যদি না সরানো হয় তাহলে কিন্তু কেউ ওকে বিয়ে করতে পারে না। তো ভগবান ঠিক করেছেন যে তোবিয়াসের সাথে সারার বিয়ে হবে, অতএব তোবিয়াস তুমি চলো আমার সাথে, আমি তোমাকে লিড করব। তো কিভাবে লিড করলেন না, যথারীতি বিয়ে হলো, কিন্তু বিয়ের রাতে ফুলসজ্জার পরিবর্তে তোবিয়াস রাফায়েলের নির্দেশ মতো একটি মাছ কেটে তার অন্ত্রগুলোকে পোড়ালেন। ওই মাছ পোড়ার গন্ধ উনি ভগবানের নামে পুরো বাসর ঘরের চতুর্দিকে উনি ঘুরিয়ে দিলেন। এর ফলে কি হলো, ওই মাছের গন্ধটা, ওই মাছটা ছিল হচ্ছে বিখ্যাত স্যালমন মাছ। আচ্ছা, স্যালমন ফিশ। ওর গন্ধটা আসমোদিয়াস নিতে পারলো না, কারণ ওই মাছের গন্ধটা আসমোদিয়াসের সহ্য হয়নি। বিবাহ ঘর থেকে যেই আসমোদিয়াস বেরিয়েছে, রাফায়েল একটি শেকল দিয়ে তাকে বেঁধে তাকে নরকে নিয়ে যায়। এটা হলো বাইবেলের প্রথম পজেশনের গল্প আমরা পাচ্ছি। তো এইরকম ইনসিডেন্ট যে সমস্ত জায়গায় হচ্ছে, এবং খ্রিস্টানরা এই বিষয়ে এখনো ভীষণ বিশ্বাস করে যে এই ধরনের কনসেপ্ট হয়ে থাকে, যে অকস্মাৎ কোনো অ্যাক্সিডেন্ট হলো বা কোনো কিছু হলো, তখন কোনো ডিমানের নজর পড়েছে। তো সেগুলিকে শান্ত করার জন্য তাদের এক্সিসিজম প্রযুক্ত খুব বিখ্যাত রয়েছে। তো সেগুলি কিভাবে বোঝা যায় না, ওই অকস্মাৎ ঘটনা, অস্বাভাবিক ঘটনা, যা কিছু অস্বাভাবিক সেটা। আচ্ছা, এখান থেকে আমি তোমার কাছে আরেকটা জায়গায় ঢুকবো, সেটা হচ্ছে ভৌতিক যে কর্মকাণ্ড যেগুলো আমরা দেখি, ধরো এই হন্ট করা, লোকের ক্ষতি করা, আঁচড় মারা, বা ধরো নারী দেহ সংভোগ করা, বিভিন্ন রকম তো আমরা গল্প শুনি আজকাল। কারণ অনলাইনের যুগ হয়ে গেছে, ইউটিউবে ঢুকলেই প্রচুর গল্প শোনা যায়। ভগবদ গীতায় লেখা রয়েছে, মেনশন করা রয়েছে যেটা, যে ভূতের কোনো ইচ্ছা নেই, বাসনা নেই, আত্মার কোনো ইচ্ছা নেই, বাসনা নেই। মানে আত্মাটাকে যদি ভূত হিসেবে কনসিডার করি আর কি, সেই সেন্সে বললাম। তো যার ইচ্ছা নেই, বাসনা নেই, চাহিদা নেই, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, তাহলে সে ভূত হচ্ছে কেন? ওই যে বললাম, তোমার ঘরে বসত ঘরে কয়জন, আমার এই যে আধার, আমার এই আধারে ব্রহ্মের তেজ প্রতিবিম্বিত হচ্ছে। গীতাতে কিন্তু এই ব্রহ্মের তেজকে আত্মা বলা হয়েছে, সুরজ সত্তাটাকে আত্মা বলা হয়নি। এটা আমরা আরো স্পষ্ট গীতাতে আমরা পাই। বিভূতি যোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, বৃষ্ণিদের মধ্যে আমি বাসুদেব। মানে পুরো গীতা কিভাবে শুরু হলো, অর্জুন যুদ্ধ করতে পারছেন না, অর্জুন বললেন আমি পারবো না, তুমি আমাকে উপদেশ দাও। তো কৃষ্ণ তাকে উপদেশ দেওয়া শুরু করলেন। বিভূতি যোগে এসে কৃষ্ণ ন্যারেটিভ টেকনিক চেঞ্জ করে দিলেন। তিনি কি বললেন, যে অর্জুন সেই কৃষ্ণ, বক্তাও যে শ্রোতাও সে। তাহলে গীতা বলছে কে, গীতা শুনছে কে? যে শুনছে আর যে বলছে সে কিন্তু ব্রহ্ম। দুটো আধারকে জাস্ট বেস করা হয়েছে, একটা বাসুদেব আধার, একটা অর্জুন আধার। এদের মাধ্যমে গীতা প্রবর্তন হলো। আমরা অ্যাজ আ রিডার আমরা বর্তমানে পাচ্ছি, আমরাও এক একটা আধার। ব্রহ্মের গীতা লাগে না, আমাদের গীতা লাগে, আমাদের এই দেহের গীতা লাগে। তো আমাদের এই যে দেহ, এই ফিজিক্যাল বডিটা থাকবে না, এটা একসময় ডিকে হয়ে যাবে, মারা যাবে, এটা নষ্ট হয়ে যাবে। তারপরে প্রাণময় কোষ, এটা প্রাণ বেরিয়ে গেলেই দেহ নষ্ট হয়ে যাবে, দেহ শেষ হয়ে যাবে। যেটা পড়ে থাকলো সেটা কিন্তু আমাদের এই ডিজায়ারগুলো, আমাদের এই বাসনাগুলো, এগুলো এই দেহ থেকে আমাদের হয়েছে। এই বিষয়ে বৌদ্ধরা যে কনসেপ্টটা বলে, বৌদ্ধরা যেমন আত্মা মানে না, আত্মা বলে কিছু হয় না। কেন হয় না? এখানে অনেকেই ধারণা আত্মা বলে ওরা মানে না, ওরা বেদান্তের বিরোধী। কিন্তু ওদের কনসেপ্টটা হচ্ছে আত্মা বলে ইন্ডিভিজুয়াল সেলফ কিছু হয় না। মানে আমি সুরাজ আমার আত্মা, তুমি তন্ময় তোমার আত্মা, এদের আত্মা আত্মা আলাদা আলাদা নয়, আমরা এক একটা আধার। সুরাজটা এই দেহের নাম, তন্ময়টা এই দেহের নাম। এরকম বিভিন্ন মানুষের বিভিন্ন, এগুলো তাদের এক্সিস্টিং, এগুলো তাদের বিভিন্ন ভেসেল এক একটা। এটাকে আত্মা বলা যায় না, এটা এক একটা মেশিনারি। একটা
টেবিল কেন জীবন্ত নয়, আমি কেন জীবন্ত? কারণ আমার সেই মেকানিজম রয়েছে, টেবিলের সেই মেকানিজমটা আমি দিতে পারিনি। আজকের তো এআই তৈরি হয়ে গেছে, তাহলে কদিন পর যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আজকের নিজে থেকে সক্ষম হয় নিজের কাজ করা, আমি কি বলবো তার মধ্যে আত্মা আছে না আত্মা নেই? সে যদি নিজে থেকে নিজের ফিলিংসকে উদয় করতে পারে, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন অনেক দূর এগোচ্ছে, তার মধ্যে কনসিয়াসনেস আসবে না এ কথাটা আমি বলতে পারি না, বা তার মধ্যে ফিলিংস আসবে না এ কথাটা আমি বলতে পারি না। যে ফিলিংস যে আত্মার ধর্ম, ওরম কোনো কনসেপ্ট নেই। আত্মা ইচ অ্যান্ড এভরিথিং, স্থাবর জঙ্গম সবই আত্মা। যার মধ্যে মেকানিজম আছে সে কনসিয়াসলি কাজ করতে পারবে, যার মধ্যে মেকানিজম নেই সে কাজ করতে পারবে না। আমাদের মধ্যে কনসিয়াসনেস আছে, এটা আমাদের মেশিনারির ধর্ম। তা আমরা যখন কোনো কিছুকে স্পর্শ করি বা জানি ছোটবেলা থেকে এটা এই এটা সেই, এভাবে জেনে 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 আমাদের কনসিয়াসনেস তৈরি হয়ে যাচ্ছে। এটা আত্মার কনসিয়াসনেস না, সেই জিনিসগুলোও আত্মা, সবই ব্রহ্ম, ইচ অ্যান্ড এভরিথিং ইজ ব্রহ্ম, কিন্তু এটা আমার দেহ রিয়েলাইজ করছে। সো এই যে দেহের যে কনসেপ্ট, এই দেহটার মধ্যে যে মাইন্ড ফ্যাকাল্টি যেটা রয়েছে, কারণ এই ফিজিক্যাল বডি থাকবে না, কিন্তু যে মাইন্ড ফ্যাকাল্টিটা রয়েছে, যে কনসিয়াসনেসগুলোকে এতদিন ধরে অর্জন করলো, সেও তো সহজে নষ্ট হবে না, তারও নষ্ট হতে গেলে বহুদিন সময় লাগে। কারণ আমাদের এই যে সেলফ তৈরি হয়ে গেল, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা আমাদের বডির থেকেও ইম্পর্টেন্ট, আমাদের ব্রেথের থেকেও ইম্পর্টেন্ট। এই সেলফটা কিন্তু থাকে, এই সেলফ যদি ফুললি এনলাইটেন না হয়, ফুললি যদি জ্ঞান অর্জন না করে যদি বাসনা নিয়ে মারা যায়, সেই কিন্তু প্রেত যোনি প্রাপ্ত হচ্ছে। এই বিষয়ে মনুসংহিতাতে বিস্তারিত রয়েছে, কোনো মানুষ যদি অশুভ কর্ম করে বা অতৃপ্ত বাসনা নিয়ে মারা যায়, তাকে ভগবান যম এক একটা দেহ প্রদান করে, সে বিকট বিকট উৎকট দেহগুলোই হচ্ছে এক একটা প্রেত যোনি। তো প্রেতও কিন্তু একটা বিং, একটা কিন্তু সেন্টিনেন্ট বিং, তারও কিন্তু অস্তিত্ব আছে। এ বিষয়ে আমরা ত্রিপিটকে যেমন মঙ্গলম সূত্রের শুরুতেই আমরা পাচ্ছি, সেখানে বলা হচ্ছে যে বৌদ্ধ সন্ন্যাসীরা যখন তপস্যা করতে যেত, তখনই হচ্ছে অনেক রকম বাধা প্রাপ্ত হতো, মানে বিভিন্ন রকম অরণ্যের মধ্যে যে ভূতেরা থাকতো তারা উত্তক্ত করতো। তখন তারা কিছু, অনেকেই এটা বলে যে বৌদ্ধরা কিছুই মানে না, নাস্তিক ছিল, কিন্তু বুদ্ধের কিন্তু এই শাস্ত্রগুলো রয়েছে, ত্রিপিটকেই রয়েছে। তো এই যে ভূত বাধা যেটা পেত, ভিক্ষুরা গিয়ে ভগবান বুদ্ধকে বললেন যে আমরা বিভিন্নভাবে ভূত বাধা হচ্ছে, এটাকে কি করে শান্ত করব। তখন ভগবান বুদ্ধ তাদেরকে একটা মন্ত্র শিখিয়েছিলেন, সেটাই হচ্ছে মঙ্গলম সত্য, ফেমাস। কি না, তোমরা প্রার্থনা করবে যে আমিও একটা চৈতন্যময় জীব, তোমরাও এক একটা চৈতন্য, আমি যেমন মোক্ষের পথ করছি, আমার এই মোক্ষের মাধ্যমে তোমরাও যেন নির্বাণ পেতে পারো। এইভাবে তাদের হয়ে প্রার্থনা করবে, এই প্রার্থনার দ্বারা তারাও কিন্তু মুক্তি পেয়ে যাবে, তারা তোমাদেরকে তারা বুঝতে পারবে তোমরা তাদের শত্রু নও, তারা তোমার ক্ষতি করবে না, বরঞ্চ তারা এই আশায় থাকবে তুমি নির্বাণ পেলে যদি সেই নির্বাণের প্রভাবে আমরাও নির্বাণ পাই। এইভাবে মঙ্গলম সত্য ভগবান বুদ্ধ ভূত বাতাস, এটা কিন্তু বৌদ্ধদের ভূত বাতাস আত্মের প্রয়োগ, মাথায় রাখতে মঙ্গলম সত্যের ব্যাপক প্রয়োগ বৌদ্ধরা করে থাকে। এই একই জিনিস খ্রিস্টানদের মধ্যেও আমরা পাই, আমাদের ফেমাস এই কদিন আগেই গেল যেটা হ্যালোউইন ফেস্টিভ্যাল। হ্যালোউইন ফেস্টিভ্যালটা কি হয়, এটা হলো অল সোলস ডে, যেটা 2nd ফেব্রুয়ারিতে পালন করা হয়। ফার্স্ট নভেম্বর অল সেন্টস ডে, 2nd নভেম্বর হচ্ছে অল সোলস ডে। অল সোলস ডেটা ওদের অনেকটা ওই পিতৃপক্ষের মতো, সমস্ত পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রার্থনা জানানো হয়, চার্চে চার্চে, তারপরে গির্জা ঘরে মোমবাতি দিয়ে প্রার্থনা জানানো, এটা ভীষণ ইম্পর্টেন্ট ওদের একটা ফেস্টিভ্যাল। কারণ ওরা মনে করে ওদের যেহেতু কবর দেওয়া হয়, ওই যে কবর দেওয়ার সময়তে তাদের তো দেহ দাহ করা হচ্ছে না, তাদের কিন্তু এই বাসনাক্লিপ্ত দেহটা রয়ে যাচ্ছে। আমাদের হিন্দুদের কি হয়, আমাদের কিন্তু বাসনাক্লিপ্ত দেহটা অন্ত্যেষ্টি ক্রিয়া করে নষ্ট করে দেওয়া হচ্ছে, পঞ্চভূতে মিলিয়ে যাচ্ছে, ফলে সেই বাসনার জায়গাটা আর থাকছেই না, মানে আমি কি নিয়ে আর বাসনা করব, সে বাসনার জায়গাটাই আর থাকছে না, সেটাকে নষ্ট করে দিলাম। কিন্তু খ্রিস্টানরা সেটা নষ্ট করে না, তাদের মতে খ্রিস্টীয় দেহ হচ্ছে পবিত্র দেহ, সেই দেহ নষ্ট করা যায় না, সেই দেহ মহাপ্রলয়ের সময়তে উঠবে, কেয়ামতের সময়তে, লাস্ট ডেসের সময়তে পুনরুত্থান করবে। কিন্তু এই যে লং স্প্যান অফ টাইম, কবে সে মহাপ্রলয় হবে তা তো জানা নেই, কিন্তু এই যে লং স্প্যান অফ টাইম তারা তো এই পৃথিবীতে রয়েছে, তারা ভালো কর্ম করে থাকলে বলা হচ্ছে তারা একটা টেম্পোরারি স্বর্গে থাকে, তারা খারাপ কর্ম করলে তারা একটা টেম্পোরারি নরকে থাকে, টেম্পোরারি নরককে বলে পার্গেটরি, সেখানে তারা থাকছে। এই পার্গেটরিতে যারা রয়েছে তাদের তো একটা অতৃপ্ত বাসনা রয়েছে, তাদের তো মানে বাসনার কোনো শেষ হচ্ছে না, এবং তাদের তো কষ্ট দুঃখ সবই রয়েছে, তাদের দেহটা ওদিকে পড়ছে আর এদিকে তাদের আত্মাটা নরকে কষ্ট পাচ্ছে। এই পজিশনে কিন্তু খ্রিস্টানদের জন্য এরকম বিধান আছে যে এই পার্গেটরির আত্মাদের জন্য স্পেশাল কিছু প্রার্থনা করতে হয়, তাহলে বলা হয় পরমেশ্বরের তরফ থেকে বিশেষ অনুগ্রহ করা হয়, এটা ওদের তরফ থেকে এক ধরনের ভূত শান্তি। তাতেও যখন কিছু হচ্ছে না, তখন এক্সেসিজমের রাস্তা নেওয়া হয়, যদি দেখা হয় যে সেই যে প্রেতটা সে আর প্রেতের পজিশনে নেই, সে আস্তে আস্তে অন্য কিছু হয়ে উঠছে, এন্টিটি সামথিং। আচ্ছা, এই যে আমরা দেখি ধরো ভূতের ভর বা পজিশন আমরা যেটাকেই বলি, এটা কি আদতেও সত্যি? তোমার কি মনে হয়?
এই প্রসঙ্গে বাইবেলের একটা গল্পে আসবো। সেইখানে বলা হচ্ছে, এটা সামুয়েলে আমরা গল্পটা পাই যে রাজা ডেভিডের রাজা হবার মানে রাজা ডেভিডের আগে যিনি রাজা ছিলেন তার নাম ছিল রাজা সৌল। হুম। ভগবানই তাকে রাজপদে বসিয়েছিলেন, কিন্তু সৌল ক্ষমতা পেয়ে ভীষণভাবে অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিলেন হিংস্র প্রজাদের উপর অত্যাচার করতে। তো ভগবান তাকে ঠিক করেছিলেন যে একে আমি আর রাজা রাখবো না, আমি ডেভিডকে রাজা করবো। ডেভিড তখন কি ছিলেন, সৌলের গায়ক দলের মধ্যে একজন অন্যতম গায়ক ছিলেন, মানে একজন সামান্য কোরাসের গায়ক ছিলেন, তাকে ভগবান রাজা করবেন। এটা সৌল জানতে পেরেছিল যে একে ভগবান মনোনীত করেছে। তো সেইটার জন্য কি হয়, সৌল রেগে গিয়ে যখন উনি গান গাইছেন, ডেভিড যখন গান গাইছেন, রেগে গিয়ে একটা ছুরি নিয়ে দাউদকে মারতে আসেন। তখন বাইবেলের লাইনটা কি বলছে, ভগবানের আদেশে একটি অপদূত সৌলকে ভর করলো, সৌল তখন ডেভিডকে মারার জন্য ছুটে এলো। তার মানে ব্যাপারটা কি হলো, পজিশনের কনসেপ্ট এখানে কিন্তু বুঝিয়ে দেওয়া হলো। অপদূতেরা ভর করে, কিভাবে ভর করে, আমার মধ্যে যদি জ্বালা যন্ত্রণা হিংসা বা কোনো রকম কোনো রিক্ত স্থান থাকে যেগুলি আমার ডিপ্রেশনের কারণ, অ্যাংজাইটির কারণ, সেটাকে অশুভ শক্তিরা কিন্তু নোটিস করে। আমরা যদি পজিটিভ মাইন্ডে থাকি আমাদের কিছু করতে পারি, যে বললাম আমাদের ব্রহ্ম তেজ আছে, সেটাকে কিন্তু কন্ট্রোল করা যায় না, কিন্তু আমাদের এই যে দেহ সেটা তো উইক, রক্ত মাংসের দেহ দুর্বল, এই দুর্বলতাকে কিন্তু কাজে লাগায়, বিভিন্ন অপশক্তি কাজে লাগায়। তারা কি করে, অ্যাংজাইটিকে আরো অ্যাংজাইটিতে বাড়িয়ে দেয়। এটার ফেমাস ঘটনা আমরা যেটা বর্তমানে ঐতিহাসিকভাবে শক্তি যেটা হচ্ছে এমআইটি ভিলা, ভীষণভাবে ফেমাস হয়েছিল। এমআইটি ভিলাতে যতগুলি মার্ডার হয়েছে সেখানে প্রত্যেকটি মার্ডারার একটা কথাই বলেছে, উই হ্যাভ লিসেন্ড সামথিং, উই ক্যান হার্ড সামথিং, আমরা শুনতে পেয়েছি। তার এই যে তারা কানের কাছে এসে বলে, এটা কিন্তু এক ধরনের পজিশন। পজিশন জিনিসটা কি, আমি এটা বিশ্বাস করি না যে দেহের মধ্যে পুরোপুরি সেই আরেকটা অস্তিত্ব প্রবেশ করছে। আমি এটা বিশ্বাস করি সেই অস্তিত্বের প্রভাবটা মারাত্মকভাবে রয়েছে। যদি আমার মাইন্ড কন্ট্রোল না থাকে, যেটা আমাদের বর্তমান ভাষাতে আমরা অ্যাজ এ হিউম্যানও করতে পারি, একটা মানুষকে গ্রুম করা বা ম্যানিপুলেট করা, মানুষই মানুষকে ম্যানিপুলেট করে এমন করতে পারে যে সেই মানুষকে আর চেনা যাবে না। তো সেইখানে কিছু এমন জীব থাকে, কিছু এমন দেহ থাকে, যারা হয়তো ফিজিক্যাল বডিতে নেই, কিন্তু তারা তাদের অ্যাস্ট্রাল বডিতে বা তাদের সূক্ষ্ম শরীরে তারা কিন্তু কাজটা করছে, আমাদের মাইন্ড ফ্যাকাল্টিকে কাজে লাগাচ্ছে, আমাদের দুর্বলতাকে কাজে লাগছে। উইদাউট এনি ডিপ্রেশন, মানে উইদাউট এনি রিজন ডিপ্রেশন বেড়ে যাচ্ছে। হয়তো ছোট্ট একটা ইনসিডেন্ট হয়েছে, আমি সেই ইনসিডেন্টটা কিছুতেই কন্ট্রোল করতে পারছি না, এই যে অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো বাড়ছে কন্টিনিউ, বাড়তে 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 আমাদের অবচেতনে এমন একটা স্তরে পৌঁছে যাচ্ছে যে আমার চেতন জগৎ আমার কাছে অদৃশ্য হয়ে যাচ্ছে। দ্যাট ইজ পজেশন। এই পজেশনটার ফলে কি হবে, সেই মানুষটা হয় উন্মাদের পথে চলে যাবে, আর নইলে সে এমন কোনো কাজ করবে, আমরা কথায় বলি না, রাগের চোটে বলে ফেলেছি আমি বুঝতে পারিনি ব্যাপারটা। তার মানে কি, আমাদের সামান্য রাগই যদি আমাদেরকে আমাদের বাইরে কোনো কিছু করিয়ে দেয়, তাহলে আমাদের ডিপ্রেশন, অ্যাংজাইটি, অবচেতন স্তরের জিনিসটা যদি আরো এক্সট্রিম লেভেলে যায়, তাহলে আমরা কি করে ফেলতে পারবো। তো ওটাই পজেশন, এবং এটা সাইকোলজিস্টদের মতে এটা আমাদের অবচেতন স্তরেরই একটা বিকার, যেটাকে স্কিজোফ্রেনিয়া বলা হচ্ছে বা পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হচ্ছে। সেটার সাথে ভৌতিক কোনো ঘটনার বিরোধ নেই, আমি অন্তত মনে করি না এটার কোনো বিরোধ আছে যে ওটা স্কিজোফ্রেনিয়া মানে ওটা ভূতের ভর নয়, তা নয়। তখনকার দিনে মানুষ স্কিজোফ্রেনিয়া বুঝতো না, ওটা সায়েন্টিফিকটা পরে আবিষ্কার হয়েছে। তখনকার দিনে মানুষ ওটাকে ভূতে ভরাই বলতে, কারণ আমাদের মাথায় রাখতে হবে ইচ অ্যান্ড এভরিথিং হ্যাজ আ সোল, সবকিছুরই একটা প্রাণ আছে, তো পরিস্থিতিরও একটা প্রাণ আছে। সেই পরিস্থিতি আমাকে ইনফ্লুয়েন্স করছে, সেই পরিস্থিতিকেই আমরা যক্ষ, রাক্ষস, ভূত, প্রেত নাম দিয়েছি। তারা এর মানে নয় যে তাদের অস্তিত্ব নেই, তাদের অস্তিত্ব ভেরি মাচ ইজ প্রেজেন্ট, কিন্তু তারা আমাদেরকে ইনফ্লুয়েন্স করছে। সায়েন্স তাদেরকে দেখতে পায় না, বস্তু হিসেবে দেখে। সায়েন্স মায়ের মমতাকেও একটা হরমোনাল এফেকশন বলে, কিন্তু মমতা ইজ প্রেজেন্ট দেয়ার, মমতা ইজ মমতা ভেরি মাচ ভিজিবল। ঠিক একইভাবে কিন্তু ভূত প্রেত ভিজিবল, যদি আমরা সেটাকে ভিজিবল করতে চাই। আরে ভূতের তো কোনো শরীর নেই না, ভূতের কি লিপিগান আছে তোমার কি মনে হয়? না থাকার কারণে, কারণ সে তো পূর্বার্জিত জ্ঞান, বিজ্ঞানময় দেহ, কনসিয়াসনেস। আচ্ছা, এবং দেহ নেই, লিপিগান যদি নাই থাকে, বলো তুমি। যেমন এই যে লিপিগান যে তাদের আছে, এটা আমরা আরো ভালো বুঝতে পারি, সেটা হলো দিয়ে গ্রিময়ের শাস্ত্র যদি আমরা ফলো করি। রাজা সোলোমন যখনই কোনো ডিম্যানকে বশীকরণ করতেন, সেই ডিম্যানকে কি করতেন, একটা কন্ট্রাক্ট সাইন করানো হতো। সেই কন্ট্রাক্টে ডিম্যানরা, মানে রাজা সোলোমন নিজের রক্ত দিয়ে সাইন করতেন, আর ডিম্যানরাও নিজেদের রক্ত দিয়ে সাইন করতে, ফলে ব্লাড বন্ডিং হতো। এই ব্লাড বাইন্ডিং যেখানে হয়ে যাবে, সেখানে ডিম্যান আর কোনোদিন সোলোমনকে বিট্রে করবে না, এই কনসেপ্টটা ছিল।
এবার কোন বিমানের কি সাইন সেটাও ভগবান পুরো লিস্ট করে দিয়েছিলেন সলোমনকে। সেটাই হচ্ছে সেই বিমানের সিজিল বা এক ধরনের যন্ত্র বলা যেতে পারে। ওগুলো কিন্তু এক ধরনের পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, এবং গ্রিময়ের ল্যাঙ্গুয়েজ এখনো একটা আশ্চর্যের ব্যাপার, আবিষ্কার করা যায়, ওটা উদ্ধার করা যায়নি যে ওদের ল্যাঙ্গুয়েজ, ওদের লেটার রাইটিং কিরকম হতো। ওটাকে বলা হয় ডিমনিক ল্যাঙ্গুয়েজ। ওই গ্রিময়ের ল্যাঙ্গুয়েজ বা ডিমনিক ল্যাঙ্গুয়েজ যেটা, ওটা কিন্তু ভূতেদের নিজস্ব ভাষা আছে। এবং এটা আমাদের হিন্দু ধর্মেরও কনসেপ্ট আছে। ললিত বিস্তারে আমরা দেখতে পাচ্ছি যে সিদ্ধার্থ যখন নিজের গুরুর কাছে গিয়েছিলেন, তাকে গুরু জিজ্ঞেস করলেন তুমি কটি ভাষা জানো, তখন সিদ্ধার্থ যে কটি ভাষা বলেছিলেন তার মধ্যে অন্যতম একটি ভাষা ছিল আসুরি ভাষা। আমি আসুরি ভাষা জানি। তার মানে অসুরদের মধ্যে কিন্তু ভাষার প্রচলন কিন্তু রয়েছে, তারা নিজস্ব ভাবে কমিউনিকেট করতে পারে। এবং ভূতেদের যদি কমিউনিকেশন বলা হয়, বেশিটাই কমিউনিকেশন কিন্তু নট ইন ওয়ার্ডস বাট ইন ব্রেথ, বেশিটাই মানে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে হয়। তো সেটা দিয়েও কিন্তু তারা বোঝে। এবং ভূত প্রেত যেহেতু আমাদেরই বিভিন্ন রকম কনসিয়াসনেসের পরবর্তী, মানে দেহবিহীন দেহ, ঠিক আছে, আমাদেরই তো বিভিন্ন কনসিয়াসনেস বা আমাদের বিভিন্ন অবচেতন স্তরের যা কিছু দেহ থাকতে পূর্ণ হলো না সেটাই রয়ে গেছে। তাদের তো লিপিজ্ঞান থাকবেই, তারা তো আমাদের লিপিজ্ঞান জানবেই। এমনি রাক্ষসদেরও কিন্তু জ্ঞান আছে। কিন্তু তারা লিখবে কি করে? লিখবে বডি নেই তো। না, এটা আমি যেটা মনে করি, এই যে ধরো আমরা বলি রাত্রিবেলা জানলায় কেউ নক করছে, বা মর্গান হাউসেরই যদি তুমি এটা বলো, অনেক লোক শুনেছে রাত্রিবেলা একটা সার্টেন টাইমে করিডোরের মধ্যে কেউ ওয়াক করছে। যার শরীর নেই, যার পোশাক আশাক নেই, তাহলে শব্দটা তৈরি হচ্ছে কোথা থেকে? বা এই কানের সামনে ফিস করে। রিসেন্টলি আমাদের একটা ইনভেস্টিগেশন আমরা গেছিলাম, ইনকমপ্লিট করে ছেড়ে আসতে হয়েছে। আমাদের টিম মেম্বার এত অসুস্থ হয়ে পড়ে আমরা ছেড়ে দিয়ে বেরিয়ে আসি। ও ওখানে বসে বলছে, মানে বসে না, অন স্পট দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে আমরা জাস্ট কমিউনিকেশন শুরু করেছি ওখানে, অ্যাকচুয়ালি আমরা ইভিপি দিয়ে চেক করছিলাম। তো শুরু করতেই হঠাৎ করে না খুব অসুস্থ হয়ে যায়, মানে বমি টমি করে মাথা পাতা করে একাকার। হালকা যখন সুস্থ লাগলো, কি হয়েছে তোমার সঙ্গে? বললাম আমার কানের সামনে কেউ এসে বলছে কোনো মহিলা কণ্ঠে, আমাকে জল দে, আমাকে জল দে, আমাকে জল দে। এটা গেল একটা ইনসিডেন্ট। তারপরে মিটলো সেটা, জল ফল দিল। তারপরে আবার সেকেন্ড টাইম আমরা গেলাম করতে, আবার সেম অসুস্থ হয়ে গেল। এবার আমি বলছি তুমি ইভিপিটা আমাকে দাও, আমি চেক করব। ও আমাকে বলছে না, মানে সে অস্বাভাবিক একটা আচরণ। ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে, কিছুদিনের মধ্যে ওটাও পাবলিশড হবে, তখন তোমরা দেখতে পাবে ভিডিওটাকে। আমি পরে যখন জিজ্ঞেস করলাম, পরের দিন আমরা জাস্ট ওখানে মানে ইনকমপ্লিট কন্ডিশনে ছেড়েই দিলাম। ভেরি নেক্সট ডে আমি মর্নিং আমি ওকে ফোন করলাম যে কি হয়েছিল, তুমি ইভিপিটা দিতে চাইলে না কেন? বলছে তুমি আমার কাছে যতবার ইভিপিটা চাইছো ততবার আমার কানের সামনে ওই মহিলা কণ্ঠটাই এসে বলছে তুই দিবি না, তুই দিবি না, তুই দিবি না, এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা। অদ্ভুত লাগলো। তো যাই হোক, আমরা বেরিয়ে চলে এলাম। আর একটা কেস, মানে আমাদের চ্যানেল যখন শুরু হয় তখন ডুমুরচোলা বলে একটা বাড়িতে আমরা গেছিলাম ইনভেস্টিগেশন করতে। তুমি হয়তো দেখেওছো, আমাদের চ্যানেলে ভিডিওটা আছে। তার বিভিন্ন ওয়াল থেকে না, বিশেষ করে কর্নারে কিছু কিছু জায়গায় গ্লাস সেলফ করা আছে, সেগুলোর মধ্যে টেডি বিয়ার সাজানো, প্রত্যেকটা ঘরেই আছে। ঠিক তার কর্নার বরাবর ব্যালকানি একটা, কি বেডরুমের একটা কোনো জায়গায়, ইনফ্যাক্ট তার ঠাকুর ঘর পর্যন্ত বাদ যায়নি, বিভিন্ন ওয়াল থেকে ব্লাড গড়িয়ে গড়িয়ে পড়ছে। নট অনলি দ্যাট, দেয়ালের মধ্যে তার সাইনেজ পড়ছে, এ লেখা, বাবু লেখা, চল লেখা। মানে ধরো বাচ্চাটাকে বকছে, মানে যে বাড়িতে গেছিলাম, ও বাচ্চাটা একদিন রাত্রিবেলা ঘুমাচ্ছে না, দুষ্টুমি করছে, একদম বাচ্চা তো 2 বছর মতন বয়স, যেটা হয় বাচ্চাদের এই সময়। বাচ্চাটা ঘুমাতে চাইছে না, তো মা বকেছে। মা বলছে তুই ঘুমাবি না তো, তুই কিন্তু জুজুতে এসে ধরবে, যেটা বাচ্চাদেরকে ভয় দেখায়। ইনফ্যান্ট দেয়ালের মধ্যে লেখা চলে এসছে স্লিপ। তো আমার কাছে কথা হচ্ছে আমার বডি নেই, তার মানে ওর কিছুই নেই। তাহলে আমি একটা জিনিসকে আমার লিখতে গেলে তো কিছু দিয়ে হোল্ড করতে হবে, কোনো জিনিস, পেন নিই, পেন্সিল নিই, হোয়াট এভার, সেটা নেই। তাহলে আমি লিখছি কি করে? প্রথম। 2 নাম্বার হচ্ছে আমি শব্দই বা করছি কি করে? এই যে কানের সামনে এসে ফিস করে কথা বলা, বা এই যে হেঁটে যাচ্ছি, একটা জুতো পরে তুমি হাঁটছো তার আওয়াজ হবে, খালি পায়ে হাঁটলে কি করে আওয়াজ হবে? তো তোমার দেহই যখন নেই, হতে পারে আমি তোমার দেহটাকে বিনাশ করে দিয়েছি, পুড়িয়ে দিয়েছি, কি তুমি কবর দিয়ে দেওয়া হচ্ছে, যার যেটা রিচুয়ালস আছে। তো সেটা যখন শেষই হয়ে গেছে, তাহলে সে মেটেরিয়ালটা পাচ্ছে কি করে, সাউন্ডটা তৈরি হচ্ছে কি করে? ফেমাস বিজ্ঞানী যিনি ছিলেন, কয়েক বছর আগেই গত হলেন, স্টিফেন হকিংস।
তার যে ফিজিক্যাল কন্ডিশন ছিল হুম, তাতে আমরা কি দেখেছিলাম, তিনি লিখতে পারতেন না, চলতে পারতেন না, তার সম্পূর্ণ শরীরই কিন্তু অকেজো, কিন্তু একটা কম্পিউটার তার সাথে সবসময় থাকতো, হুম, ঠিক আছে। তিনি মাইন্ডে যেটা ভাবতেন সেটা কম্পিউটারে লেখা চলে আসতো, এবং সেটাই ভয়েস রেকর্ড হয়ে কিন্তু মানুষ শুনতে পেত। এইভাবেই স্টিফেন হকিংস কিন্তু বহু বছর কিন্তু বেঁচে ছিলেন, বহু বছর বেঁচে ছিলেন। তো এই যে মাইন্ড ফ্যাকাল্টিকে কাজে লাগিয়ে আজকের বিজ্ঞান এই জিনিসটা আবিষ্কার করেছে যে মাইন্ডের চিন্তাকে কাজে লাগিয়ে সেটিকে আমি ইলেকট্রনিক্সের মাধ্যমে আমি ল্যাঙ্গুয়েজ আকারে বাইরে বার করতে পারি, মানে ফিজিক্যাল রিয়ালিটিতে আমি তুলে ধরতে পারি, যেটা আমার মনে চলছে, যেটার কোনো অ্যাকচুয়াল বডি নেই, সেটা কিন্তু আমার ইলেকট্রনিক্সের মাধ্যমে কাজ করাতে পারছে। তার মানে অনুপরমাণুর মাধ্যমে এই কাজ করানো যাচ্ছে। যারা অলরেডি অ্যাস্ট্রাল বডি পেয়ে গিয়েছে, যারা অলরেডি সূক্ষ্ম দেহে রয়েছে, তাদের বিজ্ঞানের আশ্রয় নিতে লাগবে না, তারা তো সূক্ষ্মই রয়েছে। তারা ঠিক জানে কোন মাধ্যমে কিসের মাধ্যমে আমাকে কোন পদার্থ ব্যবহার করতে হবে এবং কিভাবে আমার মেসেজটাকে ফুটিয়ে তুলতে হবে। যেমন এক্সহস্টেড ফিল্মে আমরা দেখেছিলাম যে আহ, যে মেয়েটি ছিল মেগান, মেগান তো নিজের দেহের মধ্যে প্রায় বন্দী হয়ে গিয়েছিল, তো এবং পাজুজুর দশার মধ্যে ছিল, পাজুজুর দ্বারা তিনি পজেশনে ছিল। তো সে কিভাবে সাহায্যের ডাক দিল, সে পেটের মধ্যে আঁচড় দিয়ে ডাক দিল হেল্প। তো এটা অমূলক কোনো কিছু নয় যে আমি যদি আমার হয়তো ফিজিক্যাল রিয়ালিটিতে হয়তো পেন নেই, পেন্সিল নেই, বা আমি হয়তো চলতে ফিরতে পারছি না, আমার তো সেই ফিজিক্যাল বডিটা নেই, বাট আই ক্যান মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম দেয়ার। আমি এটা বোঝাতে পারবো, বিভিন্নভাবে আমি বোঝাতে পারবো। এবং সেটা তারা কিভাবে বোঝাচ্ছে, এটা বর্তমানের বিজ্ঞানের বিভিন্ন প্রক্রিয়া দেখলেই আমরা বুঝতে পারবো যে ফিজিক্যালিটি সবসময় জরুরি নয়, কখনো কখনো কিন্তু অনুপরমাণুর মাধ্যমেও কিন্তু কাজ করা যায়, এবং আজকের সায়েন্স এটার চেষ্টা করছে যে কিভাবে এই কাজগুলি আমরা করতে পারবো। আমাদের খুব বেশি দূর যেতে হবে না, আমাদের অ্যালগোরিদম যেভাবে কাজ করে, হুম, যে আমরা মনে মনে যে জিনিসটা ভাবছি সেটাই কদিন পর ফোনের অ্যালগোরিদমে চলে হুম, আসছে। আমি হয়তো ল্যাপটপ ভাবছি, সেটা কদিন পর আমি ল্যাপটপের অ্যাডভার্টাইজমেন্ট দেখছি, দিস ইজ অ্যালগোরিদম, এআই বুঝে গেছে কি কি দিতে হবে আমাকে। হুম, তো এআইও কিন্তু এক ধরনের, কি বলবো, এক ধরনের সূক্ষ্ম জিনিস যেটা হুম, সায়েন্টিস্টরা কৃত্রিম ভাবে তৈরি হুম, করেছে। সেখানে যেটা প্রেজেন্ট ছিল অলরেডি, একটা লিভিং মানুষ ছিল, সে আর দেহে নেই, তার যে আহ, অবচেতন যে সত্তাটা ছিল সেটা রয়ে গেছে। সে জানে কিসের মাধ্যমে তার প্রেজেন্স বোঝাতে হবে, কারণ পঞ্চভূত তো, সে এখনো ভূত। ভূত মানে কি, তার এন্টিটি আছে, সে ভূতকে ব্যবহার করতে জানে। আমরা মানুষেরা আমরা সীমাবদ্ধ, পশু পাখি বা প্রকৃতি কিভাবে নিজের কাজ করে সেটা এখনো আমাদের ধারণার বাইরে। সাগরের নিচে কত নিচে কি আছে সেটা এখনো আমরা হ্যাঁ। জানি না। তো সেই হিসেবে ভূতেরা কিভাবে কাজ করছে সেটা বোঝাটা এখনো মুশকিল হতে পারে, কিন্তু অসম্ভব নয়। মানে তুমি বলছো তাহলে এই ধরনের যদি কিছু হয় সেটাকে ভৌতিক জোগাড় আমরা বলতেই পারি, বলতেই মানে পারি। একদম ইগনোর আমরা করতে একদম পারি না। ইগনোর, আমরা যে ওটা করছে মানে যে ভূতে এটা করতে পারে না, হুম, নট নেসেসারি। জরুরি নয় ওটা ভূত না, সে হয়তো রাক্ষস, এবং রাক্ষসেরা শরীর নিতে পারে। মানে রাক্ষস বা যক্ষরা তারা কিন্তু যখন ইচ্ছা স্থূল দেহ তারা নিতে পারে, তারা দেবকোটিত এক ধরনের, তাদের মানে এটা। যেটা আমরা জিনদের পক্ষে শুনি যে কালো বিড়াল বা সাপ হ্যাঁ, তারা এইরকম কোন ফর্ম রূপে চেঞ্জ আসে। করতে পারে, তারা তো দেবকোটি, হুম, তারা এক ধরনের দেবতা। তো তো তাদের পক্ষে অসম্ভব, হয়তো প্রেতাত্মার পক্ষে সেটা, একটা প্রেতাত্মাকে যেমন শ্রীশ্রীমা শারদাই বলেছেন যে কোনো মানুষ যদি বাসনা নিয়ে মারা যায় অন্তত 1 বছর সে পৃথিবীতে থাকে, ঠিক আছে। দেবযানে আমরা এটা লিটারালি উপন্যাসে বিভূতিভূষণ দেখিয়েছেন যে কিভাবে 1 বছর কেন, প্রায় 20 বছর ধরে পড়ে আছে নিজের বাড়ির কাছে। এরকম বছরের পর বছর থাকতে থাকতে সে কিন্তু একটা প্রেতজনী পেয়ে যাবে, একটা স্ট্রং বডি কিন্তু পেয়ে যাবে, কারণ তার ডিজায়ার, তার আনফুলফিল ডিজায়ার সেটা তো শক্ত হচ্ছে, সেটাই তার শরীর হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা ফিজিক্যালিটি পেয়ে যাচ্ছে, সেটা প্রেতাত্মা হয়ে যাচ্ছে। কিন্তু যক্ষ রাক্ষস এরা অলরেডি দেবতা, এরা অলরেডি দেবতা হয়েই জন্মেছে, এরা জাস্ট প্রকৃতিকে রক্ষা করার জন্য রয়েছে। এবার যদি কোনো কারণে তাদের স্থান লঙ্ঘিত হয়, বা তাদের যদি কোনো মানুষকে, যেমন বলে আসমোদিয়াসের পছন্দ ছিল সারাকে, কোনো মানুষকে বিশেষ পছন্দ হলো, বা তাদের মনে হলো যে আমাকে কেউ পুজো করছে না, কেউ আমার দেবদেবীর মতো আমাকে পুজো করবে, তারা কিন্তু নিজেদের প্রভাব বিস্তার করতে পারে। তাদের পক্ষে এগুলি সম্ভব, বিশেষ করে এই লেখালেখি বা যে ধরনের ইনসিডেন্ট তুমি বললে যেগুলি হয়েছে, সেগুলি বেশিরভাগ ক্ষেত্রে ডিমনিক পজিশন ধরে নেওয়াই ভালো। প্রেতাত্মারা কতটা করে আমার সন্দেহ, কিন্তু রাক্ষস যক্ষরা করতেই পারে, তারা প্রেজেন্স অনুভব করিয়ে দেয়। ওকে, আজকে অনেক আলোচনা করলাম তোমার সঙ্গে, একদম প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এরপরে আমি আর তোমাকে বেশিক্ষণ নেব না, জাস্ট আমি দুটো প্রশ্ন করব, করে আজকের মতন এখানে এন্ড করব। কারণ খুব ইন্টারেস্টিং জিনিসের কথা হচ্ছে, এ নিয়ে চলতে থাকলে চলতেই থাকবে, হয়তো 3-4 ঘন্টা আমাদের আগামী দিন কম পড়ে যেতে পারে।
আর পরের পর বুঝতেই পারছো, মানে র্যান্ডাম তোমাকে প্রশ্ন আমি করছি, কারণ প্রশ্নগুলো পরের পর জেনারেট হচ্ছে, কারণ এত কিছু শোনা, আমাদের এত কিছু বোঝা, তো একদিনে তো সবটা বলাও সম্ভব না। তো যাই হোক, আমি এরপরে যে প্রশ্নে আমি তোমার কাছে আসবো, আচ্ছা, একদম শেষ পর্যায়ে আমি তোমাকে খুব ছোট ছোট দুটো প্রশ্ন করবো, করে আমরা আজকে এটাকে শেষ করব। প্রথম হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় যাই ইনভেস্টিগেশন করতে, আমি দিনের বেলাও গেছি, তাতে অনেকে আমাকে প্রশ্ন করেছে দিনের বেলা কেন গেলেন, রাত্রিবেলা কেন গেলেন না। মানে একটা সাধারণ জনগণের একটা সম্মুখ ধারণা আছে যে ভূত শুধু রাত্রিরেই দেখা যায়, দিনের বেলা গেলে পাওয়া যায় না, তার অস্তিত্ব বোঝা যায় না। হ্যাঁ, সেটা আমি খানিকটা মানি, দিনের আলোয় হয়তো অনেক কিছু বোঝা যায় না, কিন্তু দিনের আলোতেও অনেক কিছু বোঝা যায় বা কিছু ছাপ ধরা যায়। এটাকে তুমি কিভাবে দেখো? মানে তোমার কাছে কি মনে হয় যে দিনের আলোয় ভূত থাকে বা ভূত কি এক্সিস্ট করে? এই প্রসঙ্গে শ্রী শ্রী রাম ঠাকুর তিনি একটি কথা বলেছেন যে ভোরবেলার যে সময়টা মোটামুটি ভোর ৩টে থেকে ৬টা ৭টা অবধি যে সূর্যোদয়ের পুরো যে মুহূর্তটা, এটা দেবকাল, মানে এটা ব্রাহ্ম মুহূর্ত, দেবতাদের সময়। এই সময় দেবতারা ঘুরে বেড়ায়। তারপরে সাধারণ মানুষের সময় ৬টা থেকে শুরু হয় মানুষের সময়, যেটা দুপুর ১২টা অবধি থাকে। কিন্তু ১২টার পর থেকে মোটামুটি বেলা ৩টে পর্যন্ত, ৩টে ৩:৩০ পর্যন্ত এটা অসুরদের সময়। এটা অসুরেরা এই সময় ঘুরে বেড়ায়। তার মানে দুপুর বেলাতেও কিন্তু তারা যথেষ্ট এফেক্টিভ। যার জন্য আমাদের আ বঙ্গদেশে একটা কথা খুব প্রচলিত আছে যে দুপুরবেলা খোলা ছাদে ঘুরতে নেই। এটা খুব ফেমাস একটা প্রবাদ প্রচলিত আছে। দুপুরবেলা খোলা যেখান ছাদে থেকে আমাদের একটা রেডিওতে একটা প্রোগ্রাম হতো শনিবারের বারবেলা, এই ১২টার পর। উঠতে নেই। কারণ তার কারণটা, এবং অনেক সময় দুপুরবেলাতে কিছু পার্টিকুলার গাছের নিচে দাঁড়াতে নেই। তার মানে দুপুরবেলাতেও তারা এফেক্টিভ। এবং এগুলো আমি কোন কোন গাছগুলো একটু যদি মেনশন করো। যেমন স্পেসিফিক্যালি তেঁতুল গাছ, দুপুরবেলায় তার নিচে থাকতে নেই। শমী বৃক্ষ, এর নিচে দুপুরবেলাতে অবস্থান করতে নেই। বিল্ব বৃক্ষ, এখানে অবস্থান করতে নেই। ফণিমনসা গাছের কাছে অবস্থান করতে নেই। কারণ এই গাছগুলো যতটা দেববৃক্ষ ততটা কিন্তু অসুর নাগ এদেরও বৃক্ষ। ও যক্ষ রাক্ষসেরাও কিন্তু এইসব জায়গায় ঘুরে বেড়ায়। অপবিত্র স্থান, বিশেষ করে শ্মশানে, কিন্তু শ্মশান অপবিত্র স্থান নয়, কিন্তু শ্মশানেও দুপুরবেলা, ভর দুপুরবেলা, বারবেলা যেটাকে বলে, ওই সময় থাকতে নেই। বারবেলাতে যার জন্য ভোজন করাও নিষিদ্ধ। বারবেলা কাটিয়ে ভোজন করো। সন্ধ্যায় ভোজন করতে পারে, কিন্তু বারবেলায় ভোজন করতে পারবে না। মানে ১২টা থেকে ৩টে টাইম। হ্যাঁ, কারণ ওই টাইমটাতে ভূতেরা ঘুরে বেড়াচ্ছে। এটা মনে করা হয়। আচ্ছা। এবং আমরা যদি গ্রিময়ের শাস্ত্র ফলো করি, যেটা ইহুদিদের ওই সুলেমানি তন্ত্র ফেমাস, সেখানে কিন্তু টাইম টেবিল দেওয়া আছে যে ৭২ জন যে জিন রয়েছে, সেই সব জিনের কিছু কিছু রাতে এফেক্টিভ হয়, কিছু কিছু সন্ধ্যায় ঘুরে বেড়ায়, কিছু দুপুরে, কিছু ভোরবেলা দেব মুহূর্তেও ঘুরে বেড়ায়, কারণ তারা পেগান ধর্মে দেবতা ছিল একসময়। আচ্ছা। তো সবাই কিন্তু এক ক্যাটাগরিতে ফেলা যাবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো দিনের বেলাতেও যথেষ্ট পরিমাণে কিন্তু ভূতেরা থাকতে পারে। মানে ভূত বলতে আমি কোন ভূত বলছি এটা আমাকে মাথায় রাখতে হবে। সেটা প্রেতাত্মা হতে পারে নাকি অন্য কিছু। রাত্রের যে মুহূর্তটা, রাত্র মানেই যে ভূত এফেক্টিভ হবে তা নয়। রাত্রে একটা স্পেশাল মুহূর্ত বলা হয় নিশাচর মুহূর্ত বা নৈরিত্য মুহূর্ত। আবার নৈরিত্য প্রসঙ্গ আচ্ছা চলে আসছে। আচ্ছা। নৈরিত্য দেবতা যে মুহূর্তটা, এটা হলো ৩টের আগের মুহূর্তটা। মানে দুপুর, রাত মোটামুটি ১:৩০ থেকে ৩টে ৩:৩০ পর্যন্ত, সূর্যোদয়ের আগে। সূর্যোদয় একটু ওঠা শুরু করে, রাক্ষসেরা তখন সেই স্থান পরিত্যাগ করে। এই যে মোমেন্টটা, গভীর রাত্রের যে সময়টা, যার জন্য আমরা হলিউডের প্রায় প্রত্যেক মুভিতেই দেখি ভূত কখন আসে, ৩টে থেকে ৩:১৫। এটা কিন্তু অমূলক নয়, কারণ ওই সময়টা নৈরিত্য মুহূর্ত বা নিশাচর মুহূর্ত। এই সময় রাক্ষসেরা ফুল এফেক্টিভ থাকে। এটা রাক্ষসদের সময়, এটা নিশাচররা থাকে। কিন্তু কিছু কিছু দিবাচর থাকে, তারা ভোরবেলাতে এফেক্টিভ থাকে, যেমন যক্ষরা, ওরা ভোরে ঘুরে বেড়ায়। কিছু কিছু থাকে বেতাল যারা হয়, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দুপুরে এফেক্টিভ হয়, দুপুর থেকে বিকেল বেলা তারা ঘুরে বেড়ায়। আচ্ছা, বেতাল কি কোনো একজন নাকি বেতাল একটা ক্ল্যান? বেতাল একটা ক্ল্যান, বেতাল একটা স্পেশাল জাতি। এরা এক ধরনের, মানে জিনিসটা যেটা করা হয়, বেতাল এক ধরনের, প্রথমত ভৈরব ছিলেন, তার যে পার্ষদ, তারা হলো বেতাল, মানে ভৈরবের পার্ষদ রূপে তারাও বেতালত্ব প্রাপ্ত হয়েছে। তো তারা অ্যাকচুয়ালি কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে যাদের উপর অভিচার প্রয়োগ করে যারা মারা গেছে, তারা বেতালত্ব প্রাপ্ত হয়। মানে যার উপর আমি প্রয়োগ করলাম জীবদ্দশাতে এবং অভিচারগ্রস্ত অবস্থাতেই সে মারা গেছে, সে আর কখনো অভিচারটা কাটাতে পারেনি, মৃত্যুর পরে সে আর মুক্তি পায় না, সে বেতাল হয়ে যাবে। মৃত্যুর পরেও সে তোমার দাস হয়ে রইল। আচ্ছা, এটাকে বেতাল বলে। ওকে। একদম শেষ মুহূর্তে পৌঁছে গেছি। একদম শেষ প্রশ্ন তোমাকে আজকে, যেটা করে আজকে এপিসোডটাকে এখানে এন্ড করব। আবার কোনোদিন অন্য কোনো টপিক নিয়ে আমরা অডিয়েন্সের সামনে তোমাকে আবার তুলে ধরবো, আবার একসঙ্গে বসবো, অনেক আড্ডা হবে। তো আজকে বেসিক্যালি আমার যে শেষ প্রশ্নটা, বিদেশে প্রচুর শয়তান বা ডেমনের আমরা পজিশন দেখতে পাই, বা ভর যেটাই বল। আর আমাদের
হিন্দুতে মানে হিন্দুত্ববাদে বলো বা হিন্দু শাস্ত্র বলো, যেটাই বলো, তাতে আমরা বলি ভূতের ভর। এই দুটো জিনিসের ডিফারেন্সটা কি? জিনিসটা যেটা হচ্ছে, আমাদের ভূতে ভরটা বর্তমানে প্রচলিত কথা। শাস্ত্রে যে টার্মটি বলা হয় সেটাকে বলা হয় গ্রহের দশা। গ্রহের দশা মানে নট নেসেসারি নবগ্রহের দশা। নবগ্রহ হলেন পরব্রহ্মবাচক, তারা দেবতা, ঠিক আছে? তাদের দশাটা হচ্ছে আমাদের ভাগ্যচক্রে পড়ে। কিন্তু এর বাইরেও বহু গ্রহ থাকে। যেমন মহাভারতে যেমন কার্তিকের যখন জন্ম হচ্ছে, বলা হচ্ছে কার্তিক জন্মের পর তার দেহের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন গ্রহ দেবতা জন্মেছিল। এই গ্রহ দেবতারা কারা? পুতনা, কিঙ্করী, তারপরে রাক্ষসী, বিদারিকা, এরা হলো জন্মেছিল। এরা হলো এক এক ধরনের গ্রহ দেবতা। এরা কি করে? যেমন থাকে বাল গ্রহ। বাল গ্রহ কারা? যারা হলো বিভিন্ন কাজে বিঘ্ন উৎপন্ন করে, তারা বাল গ্রহ। তারপরে থাকে শিশু গ্রহ, যারা হলো ছোট শিশুদের ক্ষতি করে থাকে। যেমন আমাদের ফেমাস একজন দেবতা, আমরা অনেকেই বাঙালিরা পুজো করি, বাবা পঞ্চানন্দ। উনি কিন্তু একজন গ্রহ দেবতা, উনি কিন্তু শিশু ভক্ষক দেবতা। উনি কিন্তু যদি যথাসময় আতুর বয়সে যদি তার জন্য শিশুর শান্তি না করানো হয়, তিনি শিশুর রোগের কারণ হল বলে মনে করা হয়। তিনি কি একজন ভূত দেবতা। তো ইনিও কিন্তু গ্রহ দেবতা ছিলেন। এমনকি শীতলাও কিন্তু এক ধরনের যক্ষিণী দেবতা, যে যিনি বিভিন্ন রকম মানুষের রোগ ভোগের কারণ হয়ে থাকেন, তাকেও গ্রহ হিসেবে ধরা, যার জন্য বলা হয় শীতলা গ্রহ ইত্যাদি। এরকম বিভিন্ন প্রচলিত আছে, যেমন মারি গ্রহ বলে প্রচলিত আছে। তো এরকম বিভিন্ন দেবতারা আছে যারা আমাদেরকে গ্রহ করতে পারে। গ্রহ কথার মানে কি? অনুগ্রহ এবং নিগ্রহ যে করতে পারে। অনুগ্রহ মানে যে আমাদেরকে প্রোটেক্ট করলো, নিগ্রহ মানে যে আমাদের ডিস্ট্রয় করলো। দুটোই যে করতে পারে সেই হচ্ছে গ্রহ। এবার বাইবেলের যে শয়তান বা বাইবেলের যে ডিমনিক কালচার যারা রয়েছে, আমাদের মনে রাখতে হবে এদের বেশিরভাগই কিন্তু এক একটা দেবতা ছিল কোনো না কোনো ধর্মে। অথবা যেটা বাইবেলে নিজেও, মানে বাইবেল থেকেও এটা বলা হচ্ছে যে এরা ভগবানেরই পার্ষদ ছিল। ভগবানেরই সেরাফিম বা খেরুবিমের মধ্যে এরা অবস্থান করত। কিন্তু এরা ভগবানের বিরোধ করেছে, অথবা ভগবানের মনে হয়েছে অমুক মানুষটিকে আমাকে জাজ করতে হবে। যেমন বাইবেলে একটি গল্প রয়েছে যোব। যোবকে উনি জাজ করেছিলেন কিসের মাধ্যমে? উনি শয়তানকে বললেন, যাও তুমি গিয়ে ওকে পরীক্ষা করো। তার মানে অনেক সময় ভগবানও কিন্তু কারণ হতে পারেন, যে কোনো একজন অপদেবতাকে পাঠিয়ে দিলেন, যা ওকে একটু কদিন একটু ডিস্টার্ব করে এসো, দেখি ও কতদিন আমাকে ভালোবাসতে পারে। সো এরা কি? এরা এক ধরনের দেবতাই হয়। এরা আমাদের দশা ফেলে। যেরকম ভগবান গণপতি খুব ফেমাস। যাজ্ঞবল্ক্য স্মৃতিতে গণেশকে বলা হয়েছে বিঘ্নগ্রহ। গণপতি পরব্রহ্ম, কিন্তু যাজ্ঞবল্ক্য স্মৃতিতে তিনি কিন্তু গ্রহ দেবতা। কিভাবে? বলছে যদি বিঘ্নগ্রহ কাউকে উত্তক্ত করে, তার কি হবে? সে রাতে ঘুমোতে পারবে না, তার কাজে বিঘ্ন হবে, তার আহার শুদ্ধি থাকবে না, এবং সে সমস্ত ক্ষেত্রেই প্রায় উন্মাদের মতো আচরণ করবে, এবং রাত্রে দুঃস্বপ্ন তার আসবে। তো এমতাবস্থায় তার বিঘ্ন শান্তি করতে হবে। তার জন্য যাজ্ঞবল্ক্য স্মৃতিতে এলাবোরেট রিচুয়াল দেওয়া হয়েছে, যে তাকে কিভাবে স্নান করানো হবে, গণেশের পুজো করিয়ে তাকে শান্ত করতে হবে। এবং বিঘ্ন গ্রহের সেখানে নাম দিয়ে দেওয়া হয়েছে, মিহিত, সম্মিহিত, শাল, কটঙ্কট ইত্যাদি বিভিন্ন গণেশের উগ্র উগ্র ভৌতিক দেবতাদের কথা বলা হয়েছে। তো সেরকমই কিন্তু বিবলিক্যাল সেটানও এক ধরনের দেবতা। তো তারাও সেরকম রয়েছিলেন একসময়, কিন্তু আমরা জানি রাজা সোলোমন তাদেরকে কন্ট্রোল করেছেন, এবং যারা সেই কন্ট্রোলিংটা করতে পারে না তাদেরকে তারা ডিস্টার্ব করেন। কারণ আমাদের মনে রাখতে হবে, একেশ্বরবাদে যেটা হয়, একমাত্র ভগবানের পূজা হচ্ছে, আর সব দেবদেবীর পূজা বন্ধ। তো সেই জন্য তারাও কখনো কখনো যোগ্য ভাগের দাবি জানান, যে আমাদেরও যদি পূজা করা হয় বা সামথিং। তো সেটার জন্য তারা মানুষকে উত্তক্ত করেন। এটা একেশ্বরবাদীদের জীবনে হয়েই থাকে, যার জন্য একটা কথা প্রচলিত আছে যে ওয়েস্টার্ন কালচারে কেন এত বেশি ভৌতিক ইনসিডেন্ট, আর ইস্টার্ন কালচারে এত কেন বেশি হয় না? কারণ আমাদের ইস্টার্ন কালচারে হবে কোত্থেকে? আমাদের কাছে যদি কোনো ভূত চলে এসে, আমরা তো ভূতের জন্য একটা মন্দির করে পুজো করতে শুরু করে দেবো, যে বাবা তুমি শান্ত থাকো, ভূত বাবা। এরকম কত মন্দির আমাদের ভারতবর্ষের চতুর্দিকে প্রচলিত আছে, যে এরা হয়তো কোনো একটা সময় এক একটা ভূত প্রেতনি ছিল, তাদের জন্য একটা করে মন্দির করে দেওয়া হয়েছে। যজ্ঞভাগকে, যজ্ঞভাগ পাওয়ার পরে তাদের কিন্তু অপূর্ণ বাসনা আর থাকছে না, আমি তো দেবতা হয়ে গেছি, আমি প্রোটেক্টার, এরকম কিন্তু কাজ করা হয়েছে। এবং বজ্রযান ধর্মে আমরা জানি গুরু পদ্মসম্ভব যিনি ছিলেন, গুরু রিনপোচে, তিনি কি করেছিলেন? তিনি এরকম বোন কালচারের বিভিন্ন রকম ভৌতিক যক্ষ, রাক্ষস, ভূত প্রেতদেরকে প্রোটেক্টর ডেইটি করে কিন্তু ধর্মপাল করে বসিয়ে দিয়েছিলেন। তিব্বতের বহু দেবতাই কিন্তু ভৌতিক দেবতা। যেমন শ্রীদেবী বলে যে বিখ্যাত দর্জে দ্রোলমা, যার পুজো করা হয়, তিনি কিন্তু অ্যাকচুয়ালি একজন রাক্ষসী দেবী। তাকে কিন্তু গুরু পদ্মসম্ভব স্পেসিফিক্যালি ধর্মপাল হিসেবে নিযুক্ত করেছেন, যে তুমি তিব্বতী বৌদ্ধদেরকে প্রোটেক্ট করবে। তো এটা বহু দেবত্ববাদে চলছে, কিন্তু এটা তো একেশ্বরবাদে চলছে না। একেশ্বরবাদে তাদেরকে ভিলেনাইজ করা হচ্ছে, মানে তারা যদি অপূর্ণ বাসনার অধিকারী হয়ে থাকে, তাদেরকে আরো বঞ্চিত করা হচ্ছে। ওই জন্য তাদের প্রকোপটাও বেশি থাকে। এই প্রকোপকে শান্ত করার জন্য ওয়েস্টার্ন কালচারে এক্সোসিজম ইত্যাদি প্রচলিত রয়েছে, বা পিউরিফিকেশন ইত্যাদি রয়েছে। তো খুব বেশি পার্থক্য আমি বলবো না ওয়েস্টার্ন ইস্টার্নের মধ্যে। আমার যেটা বিশ্বাস,
ওরা যোগ্যভাগ প্রদান করেন না, একেশ্বরবাদ রয়েছেন, তাই তাদের বাধা বিপত্তি বিঘ্ন বেশি। আমাদের এখানে প্রভাবটা একটু কম, কারণ আমরা মোটামুটি হলেও ভূত শান্তি করাই, ভূতেদের শান্ত করতে আমরা জানি। না, যে খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা হলো, অনেক কিছু জানতে পারলাম তোমার সঙ্গে। এগুলো না কথা বললেই নয়, আবার আগামী দিন আমরা বসবো। বিশেষ করে মানে আমার তোমার থেকে গরুর পুরাণটা নিয়ে জানার খুব ইচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে আমরা আরেকদিন বসবো। আরেকদিন বসবো তোমার সঙ্গে জিন নিয়ে। জিন নিয়ে লোকের একদম, একদম। মানে প্রচুর কোয়ারিজ জিন নিয়ে এবং জিনের একটু ডিটেল প্রকারভেদ এগুলো নিয়ে জানতে চাই। এখন একটা এপিসোডে তো করা সম্ভব না। তো আবার আমরা আগামী দিন দেখা করবো। তুমি আজ অনেক ধন্যবাদ তোমাকে আজকে আরেকবার আসার জন্য, এতটা মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের অডিয়েন্সের জন্য। তো যাই হোক, আজকের অনুষ্ঠানটা আমি এখানেই শেষ করছি। আজকে আশা করি আপনাদের বহু প্রশ্নের আপনারা উত্তর পেয়েছেন, এবং আগামী দিন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ক, আপনারা কমেন্ট বক্সে সরাসরি আমাদের সঙ্গে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেগুলোর প্রশ্ন উত্তর পর্ব আরেকদিন করার জন্য। এবং আমি আবারও বলছি, যারা যারা আপনারা আমার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে চান, সেটা রেমিডিস রিলেটেড হোক বা আপনাদের কোনো ভৌতিক কর্মকাণ্ড যেটা জীবনে ঘটে চলেছে সেটিকে শেয়ার করার জন্য মুখোমুখি আমার সঙ্গে, তো সেই ব্যাপারে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে সম্পূর্ণ ডিটেল দেওয়া থাকবে, আপনারা নাম্বার দেখে নেবেন ওখান থেকে। এবং যেটা আমরা অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম, সুরজের একটি বই আবার আসছে। তো সেটাই আমি সবাইকে বলবো, আপনারা কিনে পড়ার চেষ্টা করুন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। নমস্কার।